আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, আমি আবার বাইরে করে রাখলাম এই যেটা। Okay. Concerned about the growing tendency of universities to sometimes reward celebrity more generously than specialized expertise, many academics have deplored the search for dash to which that practice leads. আমাদের এটা হলো টিসিএসসি, এখানে আমাদের অপশন দেওয়া থাকবে 5টা। সো এইটার ভাই আপনি এটা বলবেন বেসিক থেকে নাকি আমি বলা শুরু করব? আপনি বলেন প্লিজ। আচ্ছা, যেহেতু আজকে ফার্স্টে, তো আমাদের টিসিএসসির মধ্যে এরকম একটা যদি গ্যাপ থাকে, সো এই গ্যাপের ক্ষেত্রে হয় কি যে এখান থেকে আমাদের একটা মনে করেন যে সেন্টেন্স থাকলো, সো এই সেন্টেন্সটাকে ফিল আপ করার জন্য একটা গ্যাপ থাকবে। এই গ্যাপে থেকে আমাদের 5টা অপশন থাকবে। এই 5টা অপশনের মধ্যে যে কোনো একটা আমাদের এখানে মার্ক করতে হবে, দেন বসাইতে হবে। আচ্ছা, এখন আমাদের যদি দুইটা অপশন, একটা প্রশ্নের মধ্যে দুইটা ফিল ইন দ্য গ্যাপ থাকে অথবা 3টা থাকে, সিঙ্গেল ব্ল্যাঙ্ক থাকতে পারে, ডাবল ব্ল্যাঙ্ক থাকতে পারে, অথবা ট্রিপল ব্ল্যাঙ্ক থাকতে পারে। সো যদি 3টা থাকে, আমি যতদূর শুনছি যে আমাদের এই 3টাই ফিল আপ করা লাগবে। যদি 2টা থাকে তাহলে আমাদের 2টা করা লাগবে, অর্থাৎ এই 3টার মধ্যে যদি 2টা রাইট হয়, একটা রং হয়, তাহলে পুরাটা মার্ক আমাদের 0। এতটুকুই। এখন আমরা এর বাইরে কিছু আছে কি? না, আপনি তো এখন হচ্ছে গিয়ে যে টিসি করতেছেন না? জি জি। টিসি। ওকে, এখন আমরা প্রথম প্রশ্নটাতে যদি যাই, যে প্রথম প্রশ্নে বলা আছে যে কনসার্নড অ্যাবাউট দ্য গ্রোয়িং টেন্ডেন্সিটি অফ ইউনিভার্সিটিজ টু সামটাইমস রেওয়ার্ড সেলিব্রিটি মোর জেনারেসলি দেন স্পেশালাইজড এক্সপার্টাইজ, মেনি অ্যাকাডেমিক্স হ্যাভ ডেপ্লয়েড দ্য সার্চ ফর ড্যাশ টু হুইচ দ্যাট প্র্যাকটিস লিডস। আচ্ছা, এখান থেকে আমাদের 4টা অপশনে যদি আমরা পড়ি, 5টা যদি আমরা এখানে অপশন দেওয়া আছে: অ্যাপ্রোবেশন, কলেজিয়ালিটি, ইরুডেশন, রিনোন, প্রোয়েস। এই 5টার মধ্যে আমাদের যে কোনো একটা বসাইতে হবে। আচ্ছা, আমরা এখন এটা কিভাবে বুঝবো? আগে আমরা এটার যদি আমরা মিনিং করি, তাহলে এটার মিনিং করলে আমরা বুঝবো যে এখানে এমন কিছু বলছে, যে কি বলছে যে একাডেমিকের ক্ষেত্রে, ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে কি করতেছে, কি নিয়ে কনসার্ন, উদ্বিগ্ন কি নিয়ে, কারণ তারা করতেছে কি, কিসের টেন্ডেন্সি আছে, কিসের রেওয়ার্ড সেলিব্রিটি সামটাইমস রেওয়ার্ড সেলিব্রিটি মোর জেনারেসলি দেন স্পেশালাইজড এক্সপার্টাইজ। আচ্ছা, কাদেরকে দেওয়া হচ্ছে রেওয়ার্ড সেলিব্রিটিটা মোর জেনারেসলি দেন স্পেশালাইজড এক্সপার্টাইজের থেকে কাদেরকে দেওয়া হচ্ছে? মেনি অ্যাকাডেমিস হ্যাভ ডেপ্লয়েড দেয়া সার্চ ফর ড্যাশ টু হুইচ দ্যাট প্র্যাকটিস লিডস। এখানে বলতেছে যে বিশেষজ্ঞ দক্ষতার থেকে তারা হইল কাদেরকে দিচ্ছে? যারা হইল কি ধরনের পার্সন? সেলিব্রিটি পার্সন, হ্যাঁ, যারা এক্সপার্টাইজ না, জেনারেসলি দেন স্পেশালাইজড এক্সপার্টাইজ। এদের থেকে তাদেরকে কাদেরকে দেওয়া হচ্ছে? যারা হইল বেশি পরিমাণে চীনা পরিচিত বা খ্যাতিমান ব্যক্তিদের দেওয়া হচ্ছে। এটা হলো একটা টেন্ডেন্সিতে পরিণত হয়েছে ইউনিভার্সিটিগুলোর। সো এখানে তাহলে আমাদের মেনি একাডেমিক হ্যাভ ডেপ্লয়েড দ্য সার্চ ফর, বলতেছে যে অনেক একাডেমিক এই প্রবণতা পরিণতি করার জন্য বা কিসের জন্য, এটার জন্য তারা কি খুঁজতেছে? সার্চ ফর মানে খোঁজা, কি খুঁজতেছে? ফর টু হুইচ দ্যাট প্র্যাকটিস লিডস, তার মানে তারা এমন কাউকে খুঁজতেছে যেটা হইলো এক্সপার্টাইজের থেকে, তারা হইল
মানুষের চেনা পরিচিত অথবা সেলিব্রিটি টাইপের মানুষ খুঁজতেছে, বিখ্যাত মানুষ খুঁজতেছে, যারা হলো সেলিব্রিটি বা রিনোন বলা যায়, বা অন্য কোনো কিছু ওয়ার্ড লাইক পাবলিক ফিগারও বলা যায়, এরকম কিছু মানুষ খুঁজতেছে। সো আমরা যদি প্রথমটা যদি দেখি অ্যাপ্রোবেশন, তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাপ্রুভ থেকে কথাটা আসছে। এই অ্যাপ্রোবেশন কথাটা আসে অ্যাপ্রুভ অর্থাৎ অনুমোদন দেওয়া। অ্যাপ্রুভ করা, অনুমোদন দেওয়া। অ্যাপ্রোবেশন অর্থ অনুমোদন। দেন কলেজিয়ালিটি, এটা আসে কলিগ থেকে। সো এটার অর্থ হইল অনুমোদন দেওয়া বা অনুমোদন, এটা হইল কলিগ মানে সহকর্মী মনোভাব, এরকম কোনো কিছু বোঝাচ্ছে। আচ্ছা, এরপর হলো ইরুডেশন মানে হলো দক্ষ, অভিজ্ঞ। সো আমাদের এখানে নিয়ে আসতে হবে চেনা পরিচিত অর্থাৎ সেলিব্রিটি টাইপের, বাট এখানে দিছে ইরুডেশন অর্থাৎ দক্ষ, অভিজ্ঞ ব্যক্তি, পাণ্ডিত্য ব্যক্তি। এটার যদি আমরা বেসিক রুট ওয়ার্ড খুঁজতে যাই, এটার হলো ইরুডাইট অর্থাৎ পাণ্ডিত্য বা পণ্ডিত, এরকম মানুষ। দেন হইলো আমরা যদি রিনোন অর্থ হইলো চেনা পরিচিত অথবা কি খ্যাতিমান ব্যক্তি অথবা পাবলিক ফিগার, যেটা আর কি সেটা। সো আমাদের অপশন তাহলে আমরা পেয়ে গেলাম রিনোন, তাহলে এখানে অপশন হবে ডি। দেন যদি আমরা পরের অপশনটা দেখাই, সেন্টেন্সের মিনিংটা কি সেটা বলতেছে যে হচ্ছে গিয়ে যে ইউনিভার্সিটিগুলোর যে গ্রোয়িং টেন্ডেন্সি হচ্ছে গিয়ে যে তথাকথিত সেলিব্রিটিদের প্রতি হচ্ছে বেশি জেনারাস রাদার দ্যান হচ্ছে গিয়ে যে মানে আপনার এক্সপার্ট ব্যক্তিদের থেকে। তো এই কথাটা বলার পরে যে কমার পরে যে ইয়েটা বলছে যে আপনার অনেক একাডেমিক্সটা এটা নিয়ে ডিপ্লোর করা মানে হচ্ছে বিলাপ করা, দুঃখ প্রকাশ করা বা ইয়ে করতেছে যে দ্য সার্চ ফর ড্যাশ টু হুইচ দ্যাট প্র্যাকটিস লিডস। জি তারা খুঁজতেছে হচ্ছে গিয়েছে আপনার এই প্র্যাকটিসটা যেটা থেকে আসছে আর কি। হ্যাঁ, মানে বিলাপ করতেছে ওটা কোত্থেকে আসছে। ডেপ্লোড মানে তো নিন্দা করা না? ডিপ্লোর মানে নিন্দা করা আছে, আপনার হচ্ছে বিলাপ করা আছে, দুঃখ প্রকাশ করা আছে, দুঃখ প্রকাশ করা। জি হ্যাঁ, হ্যাঁ। তো হচ্ছে তাহলে আপনার মানে সেন্টেন্সের শুরুর ভাগে বলছে যে এক কথা হচ্ছে গিয়ে যে বেশি ইয়ে পাচ্ছে আর কি, আপনার হচ্ছে গিয়ে যে সেলিব্রিটিটা ইয়েটা পাচ্ছে, আর এদিকে বলতেছে একাডেমিক্স বলতে এখানে এক্সপার্ট যারা তাদেরকে বোঝাচ্ছে, স্পেশালাইজ এক্সপার্টাইজরা আর কি, বুঝতে পারছেন? তাহলে সেক্ষেত্রে ওরা হচ্ছে গিয়েছে বিলাপ করতেছে বা হচ্ছে নিন্দা করতেছে যে হচ্ছে দুঃখ প্রকাশ করতেছে এই প্র্যাকটিসটা দ্য সার্চ ফর ড্যাশ টু হুইচ দ্যাট প্র্যাকটিস লিডস, ওই প্র্যাকটিসটা কোত্থেকে আসছে। তাহলে হচ্ছে গিয়ে যে মানে রিনাউন যেটা আপনি বলতেছেন এটা, এবং হচ্ছে গিয়ে যে ইরোডেশন, মানে এই দুইটার মধ্যে আমাদের একটু ইয়া হবে। হ্যাঁ, আমরা বাকি অপশনগুলো এমনি থেকে এলিমিনেট করতে পারি। তো এই দুটো থেকে হয়তো হইতে পারে। এখন ধরুন হচ্ছে গিয়ে যে এখানে ইরোডেশন হবে আর হচ্ছে রিনাউন হবে। এটা হচ্ছে যেমন রিনাউন মানে সেলিব্রিটি হইতে পারে, ইরোডেশনটা হচ্ছে গিয়ে যে মানে আপনার ম্যাচ উইথ হচ্ছে গিয়ে যে এক্সপার্টাইজ, ঠিক না? জি হ্যাঁ, এখানে বলছে মেনি একাডেমিক্স হ্যাভ ডিপ্লয়েড দ্য সার্চ ফর ড্যাশ টু হোয়াট প্র্যাকটিস লিডস। বলতেছে যে এখানে অনেক একাডেমিক মানুষরা যারা আছেন তারা কি করছেন, উদ্বিগ্ন হয়েছেন বা দুঃখ প্রকাশ করেছেন কিসের সার্চের জন্য? এই যে রেগুলার সার্চটা হচ্ছে, কি সার্চ হচ্ছে? রিনোন টাইপের পার্সন যেটা চলে আসতেছে, এই জিনিসটাকে তারা কি করেছেন, এটা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন অথবা দুঃখ প্রকাশ করেছেন অথবা নিন্দা করেছেন, এটাও বলা যায়। তাহলে এখন দেখেন আর কি যে আসলে হচ্ছে কি যে মিনিং অনুযায়ী হচ্ছে কি যে কি আপনি ইয়েটা হচ্ছে কিনা হচ্ছে যে মানে রিনাউন হবে না হচ্ছে ইরোডেশন হবে আর কি, কারণ সামনের পার্টে তো কন্ট্রাস্ট আছে আর কি, জি মিনিং এর শিফট আছে। পরেরটাতে হচ্ছে কি যে ডিপ্লোর করছে টু সার্চ ফর ইরোডেশন টু হুইচ দ্যাট প্র্যাকটিস লিডস। ইরোডেশন থেকে কি হচ্ছে কি যে ওই প্র্যাকটিসটা আসছে না হচ্ছে রিনাউন থেকে আসছে? ইরোডেশন, বিকজ উনি প্রথমে তো বলে দেওয়া আছে যে এইভাবে জিনিসটা বলছে যে কনসার্নড অ্যাবাউট, উদ্বিগ্ন হয়েছেন অ্যাবাউট দ্য গ্রোয়িং টেন্ডেন্সিটি অফ ইউনিভার্সিটিস টু সামটাইমস রেওয়ার্ড সেলিব্রিটি মোর জেনারেসলি দেন স্পেশালাইজড পারসন
মেনি অ্যাকাডেমিক্স হ্যাভ ডেপ্লোড, অনেক একাডেমিকরা নিন্দা করেছেন, দ্য সার্চ ফর ড্যাশ টু হুইচ দ্যাট প্র্যাকটিস লিডস। তার মানে হইল যে কি সার্চ হচ্ছে, আপাতত আমাদের সার্চ হচ্ছে যে আমরা রিনোন বা অথবা সেলিব্রিটি টাইপের মানুষ খুঁজতেছি। হ্যাঁ, তো আমি সেটা বলতেছি আর কি যে হ্যাঁ, হ্যাঁ। এরোডেশনটা তো হচ্ছে না, কারণ না, না। এরোডেশনটা আগে বাদ দিয়ে দিচ্ছে। জি, 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 তো সোশ্যাল রিনাউন বলতে এখানে সেলিব্রিটিটাকে দিচ্ছি আর কি। জি, জি। তাহলে আমরা এটার অপশন নিতে পারি ডি। ওকে, আমরা তাহলে 2 নম্বরে যাই। Many grandma has a strong belief in all things. Sorry, my grandma has a strong belief or in all things. In all things, she insists, for example, that the house in which she lived as a child was haunted. তার মানে উনি এখানে বলতেছে যে তার আমার গ্র্যান্ডমা, আমার দাদি, হ্যাজ আ স্ট্রং বিলিভ ইন অল থিংস, অনেক একটা দৃঢ় বিশ্বাস আছে সব কিছুতেই। সি ইনসিস্ট করছিল কি, ফর এক্সাম্পল, দ্যাট দ্য হাউস ইন হুইচ সি লিভড অ্যাজ এ চাইল্ড ওয়াজ হন্টেড। বলতেছে যে তিনি যে বাড়িতে ছিলেন সেটা এক ধরনের কী ছিল, বাড়িটা ছিল কি শৈশবের সময়, চাইল্ডহুডের সময় তিনি যখন শিশু ছিলেন তখন কি ছিল, বাড়িটা ছিল, যে বাড়িতে তিনি বাস করতেন তখন ছিল সেটা হলো ভুতুড়ে টাইপের। সো তিনি এমন কিছু বিশ্বাস করতেন যেটা কেমন ছিল, বাড়িটা ছিল ভুতুড়ে টাইপের, আধ্যাত্মিক কোনো কিছু বিশ্বাস করার মতো কোনো কিছু জিনিসটা আসলে। আচ্ছা, এখন আমরা যদি এখানে অল থিংস, এখানে যদি আমরা ধরি সাচ অ্যাজ, লাইক দ্যাট, কি অল থিংসের মধ্যে কি, আমরা যদি এটা বুঝি যে মাই গ্র্যান্ডমা হ্যাজ এ স্ট্রং বিলিভ ইন অল থিংস সাচ অ্যাজ, এমন কোনো কিছু, যেমন সি ইনসিস্ট, ফর এক্সাম্পল, দ্যাট দ্য হাউস ইন হুইচ সি লিভড অ্যাজ আ চাইল্ড ওয়াজ হন্টেড, যে তিনি যে বাড়িতে শৈশবকালে অথবা শৈশবে যে বাড়িতে তিনি বাস করতেন সেটা ছিল কি ভুতুড়ে টাইপের। সো এটাকে আমরা বলতে পারি যে এইখান থেকে, এই হন্টেড ওয়ার্ড থেকে আমরা এই ওয়ার্ডটা নিয়ে আসতে পারি। তার মানে হন্টেড যেহেতু বলছেন তাহলে আধ্যাত্মিক টাইপের বা অন্য কোনো কিছু এরকম কিছু মিনিং বোঝায়। সো আমরা যদি অপশনগুলো দেখি, প্রথম অপশন বলছে ক্লেমোরাস। ক্লেমোরাস শব্দের ক্লেমারাস মানে হইচই করা শব্দ, শব্দ মানে হচ্ছে কি যে ঝনঝন শব্দ বলা হয় ক্লেমারাস। হ্যাঁ, ক্লেমার থেকে মনে হয় রুট ওয়ার্ড হলো ক্লেমার, এখান থেকে আসছে ক্লেমোরাস। ইনভিডিয়াস শব্দের অর্থ, ইনভিডিয়াস মানে হচ্ছে গিয়ে যে আপনি প্রতারণাপূর্ণ আর কি, লাইক সামথিং যে হচ্ছে গিয়ে যে আপনার এটাকে বলে ট্রিকারি, বা হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে মানে লাইক হচ্ছে গিয়ে যে ওই ইয়ে আর কি হন্টেড টাইপের, কারণ হচ্ছে গিয়ে যে ওখানে ইয়ে থাকে না আর কি, আপনার হচ্ছে গিয়ে যে কি বলবো এটাকে, নরমালি হচ্ছে গিয়ে যে সামথিং যে আপনার ফ্রডিস্টার বা ট্রিকিস্টার মতো আর কি। ওকে, এটা হচ্ছে ইনভিডিয়াস। জি, জি। এরপরে হলো নিউমিনিয়াস শব্দের অর্থ হইল আচ্ছা, নিউমিনিয়াস শব্দের অর্থ কি? নিউমিনিয়াস শব্দটা আমার মানে মুহূর্তে মনে পড়তেছে না, বাট ইম্পেরিক্যাল মানে হচ্ছে গিয়ে যে প্রায়োগিক, সো এটা বাদ যাবে এমনিতেই। ইম্পেরিক্যাল শব্দের অর্থ প্রায়োগিক অথবা অভিজ্ঞতা, ইম্পেরিক্যাল মানে হ্যাঁ অভিজ্ঞতার যেগুলো নিকট। প্রায়োগিক আর কি। জি। সোনারাস তো আমরা সোনার থেকে আমরা বলতে পারি সোনারাস শব্দর রিলেটেড কোনো কিছু, মানে সোনারাস মানে হচ্ছে গিয়ে যে আপনি ইয়ে থেকে সাউন্ড থেকে হচ্ছে গিয়ে যে কোনো মিনিং ডিরাইভ করা হচ্ছে সোনারাস আর কি। আচ্ছা, আচ্ছা। এই যে তাহলে এখানে আমাদের অপশন কোনটা কোনটা আসতেছে, সো আমরা এটাকে বাদ দিতে পারি, দেন এটাও বাদ দিতে পারি,
বাদ দিতে পারি, ক্ল্যামরাস বাদ দিতে পারি, তখন আপনার শুধু আছে ইনভিডিয়াস আছে, নিউমেনিয়াস আছে। এখন আমি এক্স্যাক্টলি হচ্ছে কি যে আমি নিউমেনিয়াস শব্দের অর্থ জানি না, ইনভিডিয়াস সামথিং আমি বলতে পারি। আর আমার কাছে মনে হচ্ছে সামথিং লাইক ইনভিডিয়াস হবে, কারণ এটা হচ্ছে কি যেহেতু হন্টেড আছে, ভুতুড়ে টাইপের, মানে সো এটা হচ্ছে গিয়ে যে লাইক আপনার মানে এটাকে এটাকে আমরা ইয়ের সাথে বলতে পারি। ইনভিডিয়াস শব্দের অর্থ দেওয়া আছে, আমি যেখানে এটা পাইলাম, ইনভিডিয়াস শব্দের দেওয়া আছে যে অন্যের প্রতি অপছন্দ সৃষ্টি করে বা এরকম কোনো কিছু, অন্যকে অপছন্দ করে বা হিংসাপূর্ণ কোনো কিছু। এনভি থেকে শব্দটা আসছে, ENVY। ইনভিডিয়াস না, এটা তো এনভি থেকে আসছে আর কি। হ্যাঁ, সো ফার আমি যতটুকু জানি নিউমিনিয়াস শব্দের অর্থ হইল অনুভূতি, আধ্যাত্মিক। নিউমিন ড্রাইভেন পাওয়ার থেকে আসছে, নিউম্যান। না বললাম হচ্ছে, আমি বললাম না ইনভিডিয়াস হচ্ছে কি যে বাস্তব বা কাল্পনিক, অবিচার প্রকৃত। তো আমার যতটুকু মানে মনে আসে আর কি যে এটাই হচ্ছে ইনভিডিয়াস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমি একটু চেক করে দেখি অ্যানসার কোনটা দেওয়া আছে। আপনি চেক করে দেখুন। জি জি, চেক করে দেখেন। এখানে তো মনে হয় অ্যানসার নিচে নাই, আমি একটু চেক করে দেখি। ফোনও কাজ করে না। হ্যাঁ ভাই, এখানে মনে হয় ইনভিডিয়াস না, এটাতে দেওয়া আছে নিউমিনিয়াস। আচ্ছা, মানে মিনিংটা হইতে পারে, কিন্তু ইনভিডিয়াস এর মিনিং এর কথা বলতেছি আর কি। আচ্ছা, ইনভিডিয়াস, আচ্ছা, অ্যানসার হচ্ছে কি নিউমেনিয়াস, এটাই তো? জি জি, নিউমিনিয়াস। এটা দেখি আবার আমি, নিউমিনিয়াস, নিউমিনিয়াস দেওয়া আছে অসংখ্য। না, সেটা হলো নিউমেরিয়াস, ওটা হচ্ছে নিউমেনিয়াস, দুটোর মধ্যে আলাদা আছে। নিউমেরিয়াস মানে অসংখ্য, বাট আমি তো এটাই লিখলাম। আচ্ছা, ইনভিডিয়াস। আচ্ছা আপনি দেখেন, এটা হলো নিউমিনাস, এটা হলো নিউমিনাস, নিউমিনাস ওইখানে অসংখ্য দেওয়া আছে, অসংখ্য দেওয়া আছে, নিউমিনাস অসংখ্য দেওয়া আছে না? জি জি। ইনভিডিয়াস দেওয়া আছে ক্ষতিকর। আমি যেরকম বললাম ওইরকমই বলতেছে যে ক্ষতিকর, অর্থাৎ কোনো কিছুর প্রতি মনে করেন যে বিপজ্জনক রিলেটেড এটা বলাইছে। আচ্ছা, আমি একটু আবার উত্তরটা চেক করি। উত্তর দেওয়া আছে আমাদের নিউমিনিয়াস। আচ্ছা, আপনার ইনভিডিয়াস আমি যেটা বলছিলাম, বাস্তব বা কল্পনা অবিচার প্রসূত আছে একটা মিনিং, মানে ডিকশনারির মধ্যে মনে হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে আছে আর কি। আচ্ছা, আর নিউমিনাস, জি নিউমিনাস, in all things, has a strong belief in all things, নিউমিনাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি পরেরটাই জান, আমি হচ্ছে গিয়ে যেটা ইয়ে করতেছি যে আসলে তাহলে আমরা এটাতে প্রথম এ ডি অ্যান্ড ই আমরা এলিমিনেট করতে পারছিলাম। সো এখানে আমাদের দুইটা নিয়ে একটু কনফিউজ, একটা হলো ইনভিডিয়াস, একটা হলো নিউমিনাস। নিউমিনিয়াস শব্দের অর্থ আমি এক জায়গায় পাইছিলাম যে অভিজ্ঞতা বা প্রায়োগিক, এটা তো অভিজ্ঞতা বা প্রায়োগিক। আর নিউমিনিয়াস শব্দের অর্থ ছিল কি রিলেটেড, আধ্যাত্মিক রিলেটেড, অথবা অনুভূতি বা অতিপ্রাকৃত শক্তি বা অনুভূতি। আচ্ছা, আমার ডিকশনারিতে আসতেছে না আর কি, এটা হচ্ছে ঠিক আছে। এটা যেহেতু উনি ওই যে হন্টেড, মানে তখন যদি ওটা ওই হয় যে আপনার অতি প্রাকৃতিক আর কি, হ্যাঁ, সুপার ন্যাচারাল, তাহলে নিউমিনাস হতে পারে আর কি। ঠিক আছে, জি। আচ্ছা, আমরা তাহলে 3 নম্বরে যাই। Genetic diversity is the raw material of evolution, including the domestication of plants. Yet the domestication process typically dash to diversity because the first domesticates are derived from a very small sample of the individual plants. আচ্ছা, এখানে এটা বলতেছে যে জেনেটিক ডাইভার্সিটি র মেটেরিয়াল এভলিউশনের জন্য, বৈচিত্র্যের জন্য কি হচ্ছে, ইনক্লুডিং দ্য ডোমেস্টিকেশন, যখন ডোমেস্টিকেশন অফ প্লান্টসের ডোমেস্টিকেশন হচ্ছে
তখন দ্য ডোমেস্টিকেশন প্রসেস টাইপিক্যালি কী করতেছে, সামথিং কিছু করতেছে ডাইভার্সিটি, বিকজ দ্য ফার্স্ট ডোমেস্টিকেটস আর ডিরাইভড ফ্রম আ ভেরি স্মল স্যাম্পল অফ দ্য ইন্ডিভিজুয়াল প্লান্টস। আচ্ছা, এটা এটা তো একেবারে ইজিলি আপনার অ্যান্সারই বোঝা যায় আর কি। এটা অ্যান্সারটা এই হবে, প্রিক্লুডস এ রিডাকশন ইন। precludes a হচ্ছে কি যে reduction কেন, in. কারণ হচ্ছে কি যে আপনার বলছে যে বিকজ দ্য ফার্স্ট ডোমেস্টিকেটস আর ডিরাইভ ফ্রম এ ভেরি স্মল স্যাম্পল অফ দ্য ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট। যদি ছোট্ট একটা ইন্ডিভিজুয়াল স্যাম্পল অফ প্ল্যান্ট থেকে যদি আপনি হচ্ছে কি যে স্যাম্পল নিয়ে কাজ করেন, জি, তাহলে জি, সেটাতে ডাইভার্সিটি থাকবে না, ডাইভার্সিটি থাকবে না। জি, কিন্তু উপরে বলছে জেনেটিক ডাইভার্সিটি ইজ দ্য র ম্যাটেরিয়াল অফ ইভালুয়েশন ইনক্লুডিং ডোমেস্টিকেশন অফ প্ল্যান্টস, ঠিক না? জি। আবার ইয়ের দিয়ে কন্ট্রাস্ট করছে, সব বোঝা যাচ্ছে যে আপনার তারপরে মিনিং দিয়ে বাকিগুলো আপনি আমার মনে হয় ইয়ে করতে পারবেন আর কি। এখানে আপনি বললেন অ্যান্সার এ, যে আপনি যে বললেন অ্যান্সার এ, এখানে আপনি আরেকবার অবশ্য বলেন তাহলে বাকিগুলো আমাদের দেখা বুঝতে যাবে আর কি, সুবিধা হবে। বাকিগুলো দেখা যায়। আচ্ছা, একটু ইয়ে করে দেখিয়ে। প্রিক্লুডস আর রিডাকশন, যেহেতু এখানে রিডাকশন নিয়ে কথা বলছে, সো এখানে কিন্তু ইনক্রিজ নিয়ে কথা বলছে, সো এটা ডিরেক্ট কন্ট্রাস্ট করতেছে। ইনভলভস এ লস রিডাকশন রিডিউসেস দ্য ইম্পর্টেন্স অফ, এখানে ইম্পর্টেন্স বলতে তো কোনো কিছু বলে নাই, সো আমরা এটা লিমিটেড করতে পারি। অবস্কিউরস দ্য সোর্স টোর্স, এগুলা নিয়ে তো কিছু বলে নাই। বলছে যে domestication process typically obscure the source of diversity because হচ্ছে গিয়ে যে এটা মিনিং এর সাথে কিন্তু হচ্ছে গিয়ে যে মানে আপনার হচ্ছে গিয়ে যে মানে ইয়ে যায়, কিন্তু অবস্কিউরস মানে হচ্ছে গিয়ে যে কোনো কিছুকে হচ্ছে গিয়ে যে দুর্বোধ্য করে ফেলা অথবা ব্লার করে ফেলা, আপনার হচ্ছে গিয়ে যে সেটা হতে মানে এক মিনিংটা আর কি। তো সেই হিসেবে হয়তো মিনিংটা আপনার হচ্ছে গিয়ে যে একদম কি হয় না প্রিক্লুডস আর কি, রিডাকশন ইন, ম্যাচ করে না। হ্যাঁ, বাকিগুলো তো একটাও মিলতেছে না ওই হিসেবে। এটা তো বলতেছে অবস্কিউরস দ্য সোর্স অফ, মানে হলো উৎসের কোনো কিছু ক্ষতি করা, উৎসটার কোনো কিছু ক্ষতি করতেছে। আর রিডিউসেস দ্য ইম্পর্টেন্স নষ্ট করতেছে, এরকম তো কোনো কিছু বলা নাই। আর না বলে না। হ্যাঁ, ইনভলভস এ লস অফ, সো কোনো ধরনের লস হচ্ছে এরকম কোনো কিছু বলা নাই। লস অফ ডাইভার্সিটির লস হচ্ছে এরকম কোনো কিছু বলা নাই। দেন না ইনক্রিজ, এটা তো মানে হচ্ছে কি যে ধরেন যদি আপনি মিনিংটা জুড়ে ধরেন, ইয়েট ডোমেস্টিকেশন প্রসেস জি, জি, টিপিক্যালি হচ্ছে গিয়ে যে ইনভলভস লস অফ ডাইভার্সিটি, এটা মিনিং কিন্তু হচ্ছে গিয়ে যে আপনার মানে সেন্স করে, মেক সেন্স করে কেমনে, বিকজ দ্য ফার্স্ট ডোমেস্টিকেশন আর ডিরাইভ ফ্রম এ ভেরি স্মল স্যাম্পল অফ ইন্ডিভিজুয়াল প্ল্যান্টস। যদি খুবই অল্প স্যাম্পল অফ ইয়ে থেকে যদি আপনি হচ্ছে গিয়ে যে প্রথম ডোমেস্টিকেশন করেন, তখন ডোমেস্টিকেশন ইটসেলফ কি হয়, ডোমেস্টিকেশনের কারণে লস অফ ডাইভার্সিটি হয়। জি, এটা জি। কিন্তু মেক সেন্স করে। আর এও কিন্তু হচ্ছে গিয়ে যে মেক সেন্স করে। এখন দেখতে হবে যে আসলে কোনটা বেশি মেক সেন্স করে। আপনার একটু হার্ডার লেভেল গুলো তো হচ্ছে গিয়ে যে তখন হয় কি যে আপনার এই হচ্ছে যে কম্পিটিং দুইটা অ্যান্সার হয় আর কি, এই কাছাকাছি একটা বেছে নেওয়াটা একটু কঠিন, একটু বেশি কষ্টকর হয়ে যায় আর কি। তো এখন যেহেতু বলছে যে ডাইভার্সিটি ইজ দ্য র ভাই, ম্যাটেরিয়াল, এতে বলতেছে ইনভলভস এ লস, আর প্রথমে বলতেছে ইনভলভস এ সরি, এতে বলতেছে প্রিক্লুডস রিডাকশন ইন, অর্থাৎ এখানে কিন্তু রিডাকশনের প্রিক্লুডস করতেছে, অর্থাৎ ক্ষতি হ্যাঁ সাধনের প্রতিরোধ করতেছে। এখন হ্যাঁ এখন আমরা দেখবো যে হচ্ছে কি যে কি এটা কিন্তু ক্ষতি আপনার সাধনের প্রতিশোধ করতেছে। ডাইভার্সিটি প্রিক্লুডেড হয় না ডাইভার্সিটি লস হয়, সেটা হচ্ছে কি যে প্রশ্ন। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছেন? আমি দেখি অ্যান্সারটা। না, genetic diversity is the raw material, যেহেতু raw materials of evolution including domestication of plants, yet domestication process typically preclude or loss, এটা প্রিক্লুডই হবে কারণ লস হইলে তো হচ্ছে লস কি তো যে হচ্ছে, আপনার লস ইনভলভস এ লস, এখানে তো লস হচ্ছে না। না এটা প্রিক্লুড হবে আর কি, কারণ ওখান থেকে তো হচ্ছে গিয়ে যে হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, বাধাগ্রস্ত হচ্ছে আর কি, ডাইভার্সিটিটা বাধাগ্রস্ত হচ্ছে। এটা বলছিলাম ওইটাও কিন্তু সিটাও কিন্তু মেক সেন্স করে, কিন্তু অ্যাকুরেট বেশি মেক সেন্স করে হচ্ছে গিয়ে যে প্রিক্লুডটা আর কি এটা। এখানে বলতেছে যে প্রথম যে ছোট উদ্ভিদগুলো, এই যে উদ্ভিদগুলো ডোমেস্টিকেটস দ্য ডিরাইভড ফ্রম এ ভ্যারি স্মল স্যাম্পল, একটা ছোট স্যাম্পল থেকে ডিরাইভড হয়, অফ ইন্ডিভিজুয়াল প্লান্টস। এই কারণে বলছিলাম কি যে হচ্ছে গিয়ে যে আপনার ডোমেস্টিকেশনটা প্রিক্লুডস হচ্ছে ডাইভার্সিটিটাকে প্রিক্লুড এই করে। কারণে, হ্যাঁ, জি, 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 এই কারণে প্রিক্লুডস আর রিডাকশন ইন। ওকে, ওকে,
তাহলে আমরা এটার অ্যান্সার পাইলাম এ। আমরা এখানে এই লিখে দিই। দেন আমরা 4-এ চলে যাই। উই অফেন regard natural phenomena like rainfall as mysterious and unpredictable, although যদিও আচ্ছা for short time spans and particular places they appear so. In fact, on a truly global scale, nature has been a model of dash. আচ্ছা এখানেও বলতেছে যে বৃষ্টির মতো লাইক রেইনফল, বৃষ্টির মতো জিনিসগুলোকে আমরা কেমন দেখি, বলছে যে প্রাকৃতিক যে ঘটনাগুলো আছে, ফেনোমেনা আছে, প্রাকৃতিক যেগুলো, সেগুলোকে প্রাকৃতিক যে ঘটনাগুলো আছে, লাইক আপনার হচ্ছে কি যে বৃষ্টিপাত, এগুলোকে আমরা প্রায়ই হচ্ছে কি যে মিস্টেরিয়াস বলি, মানে হচ্ছে কি রহস্যজনক বলি, এবং বলি যে প্রেডিক্টেবল না, আনপ্রেডিক্টেবল। যদিও তার মানে একটা কন্ট্রাস্ট দিছে, পরে একটা কন্ট্রাস্ট দিছে, অলদো ফর শর্ট টাইম স্পান্স, যদিও হচ্ছে কি যে আমরা কি করতে পারি, যেগুলো স্বল্প সময় বা ব্যক্তিকাল থাকে, পার্টিকুলার প্লেসেস দে অ্যাপিয়ার সো, এবং হচ্ছে কি কোনো নির্দিষ্ট জায়গায় যদি তাদেরকে দেখা যায়, ইনফ্যাক্ট অন এ ট্রুলি গ্লোবাল স্কেল, সত্যিকার অর্থে একটা হচ্ছে কি বৈশ্বিক হচ্ছে কি স্কেলে, নেচার হ্যাজ বিন এ মডেল অফ ড্যাশ। তাহলে হচ্ছে কি যে বলছে যে আনপ্রেডিক্টেবল, কিন্তু প্রকৃতপক্ষে এটা আসলে প্রেডিক্টেবল, এটাই বোঝাচ্ছে আর কি, ঠিক আছে? জি। তো তাহলে তো এই মডেল অফ রিলায়েবিলিটি, ডাইভার্সিটি, কমপ্লেক্সিটি, প্লাস্টিসিটি, ডিসকন্টিনিউটি, রিলায়েবিলিটি, কারণ হচ্ছে কি যে বাকিগুলো তো ডাইভার্সিটি তো না, কমপ্লেক্সিটি তো না, প্লাস্টিসিটি তো না, দেন ডিসকন্টিনিউটি তো না, হচ্ছে কি যে যেহেতু মানে এখানে প্রথমে বলতেছে যে আমরা এটাকে আনপ্রেডিক্টেবল অথবা রহস্যজনক অথবা আনপ্রেডিক্টেবল, যেটা আমরা প্রেডিক্ট করতে পারি না, দেন এখানে একটা কন্ট্রাস্ট করছে অলদো দিয়ে, ফর শর্ট টাইম স্পান্স অ্যান্ড পার্টিকুলার প্লেসেস দে অ্যাপিয়ার সো। ইনফ্যাক্ট অন এ ট্রুলি গ্লোবাল স্কেল নেচার হ্যাজ বিন আ মডেল অফ রিয়েলিবিলিটি। নেচার তো রিয়েলিটির সাথে সম্পর্ক আছে। ওকে, তাহলে আমরা এটা অ্যান্সার নিলাম এ। দেন আমরা 5 নম্বরে যদি যাই, দো উই লিভ ইন আ ইরা অফ স্টার্নিং scientific achievement, many otherwise educated people remain indifferent to or contemptuous of such achievement, even going so far as to dash their ignorance of basic physics. আচ্ছা, এখানে বলতেছে যে যদিও উই লিভ ইন এ ইরা অফ স্টার্নিং সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, আমরা কি করতেছি, বৈজ্ঞানিক যুগে আমরা বসবাস করতেছি, মেনি আদারওয়াইজ এডুকেটেড পিপল রিমেন ইনডিফারেন্ট টু অর কন্টেম্পটাস অফ সাচ অ্যাচিভমেন্ট, এমন কিছু অ্যাচিভমেন্টে তারা ইনডিফারেন্ট থাকতেছে, ইভেন গোয়িং সো ফার অ্যাজ টু ড্যাশ দেয়ার ইগনোরেন্স অফ বেসিক ফিজিক্স। আচ্ছা, তারা কি থাকতেছে, এমনিতে দেখেন যে কন্ট্রাস্ট আছে আর কি, যে বলতে যে একদিকে বলতেছে যে আমরা হচ্ছে কি যে সায়েন্টিফিক অ্যাচিভমেন্টের একেবারে হচ্ছে কি চূড়ার দিকে আছি, স্টার্নিং ইয়েতে আছি, অন্যদিকে বলতেছে অনেকগুলো মানুষ হচ্ছে কি যে এডুকেটেড, কিন্তু তারা হচ্ছে কি যে আপনার এই রকম সায়েন্টিফিক অ্যাচিভমেন্টের প্রতি খুবই উদাসীন, তারা জানে না, ঠিক আছে? এমন কি হচ্ছে কি যে গোয়িং সো ফার অ্যাজ ড্যাশ টু দেয়ার ইগনোরেন্স অফ বেসিক ফিজিক্স। সরি, মানে হলো তারা এমন ভাবে উদাসীন যে তারা হইলো ইগনোরেন্স অফ বেসিক ফিজিক্স, তারা এটাকে বেসিক ফিজিক্স এর হচ্ছে কি যে মানে ইগনোরেন্স অফ বেসিক, অর্থাৎ তারা হচ্ছে কি যে বেসিক ফিজিক্স এর হচ্ছে কি যে ইয়ে সম্পর্কে এখন পর্যন্ত হচ্ছে কি যে উদাসীন আর কি, গোয়িং সো ফার অ্যাজ টু ড্যাশ দেয়ার ইগনোরেন্স, অর্থাৎ ওই জায়গাটাতে হচ্ছে কি তারা মানে বেসিক ফিজিক্স এর ইয়েটাও তারা জানতেছে না আর কি, এমন অবস্থা। যদিও বিজ্ঞান ইয়েটা হবে খুবই আপনার হচ্ছে কি যে সায়েন্টিফিক্যালি আমরা অনেক দূর গেছি, তার মানে এই মানুষগুলো হচ্ছে মানে উদাসীন বেসিক ফিজিক্স এর ইয়ে নলেজ সম্পর্কেও আর কি, ইটস সামথিং লাইক দ্যাট, এরকম আর কি। সো আমরা এটাকে মনে করেন যে ইয়া হিসেবে নিতে পারি নাকি, ইনডিফারেন্ট অর, এটা কন্ট্রাস্ট আর কি। হ্যাঁ, আপনি নিতে পারেন আর কি, এইটার উপর ডিপেন্ড করে। সো তারা এই জিনিসটাকে আসলে ওই অনেক এই জিনিসটা নিয়ে অনেক মনে করেন যে অবহেলা ভাবে দেখে বা কোনো কিছু মূল্যায়ন করে না, এরকম কোনো কিছু।
আচ্ছা লাইক দ্যাট আর কি, এরকম হ্যাঁ হতে পারে আর কি আপনার। আচ্ছা, তাহলে আমরা যদি আমরা ইয়া থেকে যাই, ডিক্রাই, এটা হইলো নিন্দা করা না সাধারণত, জি ঠিক আছে, নিন্দা ডিক্রাই। করা। ভাই আমি একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে ধরেন যে সেন্টেন্স কমপ্লিশন করার জন্য হুম মানে আমাদের অপশন গুলো না দেখে আমাদের আসলে একটা মানে আমি একটা, যদিও আমি কখনো করিনি আর কি, আমি জাস্ট একটা ভিডিও দেখছিলাম জি জি যে আমাদের হচ্ছে একটা ওয়ার্ড আগে গেস করতে হবে যে সেটা এখানে কোন জিনিসটা বসতে পারে। জি হ্যাঁ হ্যাঁ ওই আমরা গেসিংয়ের উপর বেস করেই হচ্ছে আমরা বেসিক্যালি তারপর অপশন যদি আমরা আগে দেখে ফেলি তাহলে কনফিউজ হয়ে যাওয়ার একটা চান্স থাকে আর কি। না আপনি তো ওই যে মানে আমরা গ্রেগে ওইটাই এটা করতেছি বলছে ভাই। আর কি, গ্রেগে বলছিল যে হচ্ছে গিয়ে যে আপনি হচ্ছে গিয়ে যে টিসির ক্ষেত্রে আর কি, টিসির ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে যে আগে হচ্ছে গিয়ে যে একটা মিনিংটা হচ্ছে গিয়ে যে আপনি প্রিডিক্ট করবেন যে এখানে Predict করতে পসিবল হবে। কি হইতে পারে। আমরা কিন্তু এই কথাই বলছি, এখানে পসিবল হচ্ছে গিয়ে যে আপনার যে একটা শব্দ হইতে পারে সেটা হচ্ছে গিয়ে যে উদাসীন ইন ছিল, কন্ট্রাস্ট টু হচ্ছে গিয়ে যে ইনডিফারেন্স, ইনডিফারেন্ট। হচ্ছে গিয়ে যে না হয় আপনার ইনডিফারেন্টের কাছাকাছি, মানুষজন উদাসীন এটার জি জি। কাছাকাছি একটা শব্দ হবে, ঠিক আছে। তার মানে আমাদের এখানে হইলো এটার উপর আমরা ডিপেন্ড করে বলতে পারতেছি যে এখানে যেহেতু আমাদের দেওয়া আছে ইনডিফারেন্ট অর কন্টেম্পটাস, তাহলে কন্টেম্পচুয়াস আর কি আপনার, হ্যাঁ কন্টেম্পচুয়াস। কন্টেম্পচুয়াস। ওকে ওকে, আমার প্রোনাউন্সিয়েশনে ভাই একটু অনেক ঝামেলা। কোনো অসুবিধা নেই, আপনি হচ্ছে কি যে সম্ভবত ইন্ডিয়ার একটা সাইডে যে পড়ছেন ওরা ওইভাবে উচ্চারণ করে, এটা আপনার দোষ না আর জি কি। জি জি পার্টিকুলার এরিয়াতে মানে হচ্ছে কি যে প্রনাউন্সিয়েশনে একটু প্রবলেম আছে আর কি, এটা আমাদের লাইক সবার ক্ষেত্রে আছে। জি, আমি ছিলাম ব্যাঙ্গালোরে তারও অবস্থা খারাপ। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি যে হচ্ছে কি যে আপনি ওই ইয়ের কারণে হচ্ছে কি যে লোকাল ইয়ের কারণে আর কি, ইনফ্লুয়েন্সার কারণে হয়েছে আর কি আপনার। আচ্ছা, তার মানে এখানে তারা উদাসীন ছিল আমাদের কিসের প্রতি, আমাদের যে এই যে সায়েন্টিফিক ইরা চলতেছে এটা থেকে তারা কিছু এডুকেটেড পিপল ছিল যারা কি ছিল, এই বৈজ্ঞানিক যে চিন্তা ভাবনা এটার প্রতি তারা কি ছিল, উদাসীন ছিল। সো আমরা এটার উপর ডিপেন্ড করে বলতে পারি যে ইভেন গোয়িং সো ফার অ্যাজ টু, এতটাই উদাসীন ছিল যে এরকম কোনো কিছু হবে, মানে তারা কোনো কিছু কেয়ার করতো না এগুলো নিয়ে, হ্যাঁ এরকম। সো দেন হলে আমরা অপশনে যাচ্ছি, ডিক্রাই শব্দের অর্থ হলো আপনি নিন্দা করা। নিন্দা করা। আচ্ছা, কন্ডন শব্দের অর্থ হলো ইনডিফারেন্ট। জি কন্ডম মানে উপেক্ষা করা, অবহেলা করা, অবজ্ঞা করা, দেখেও না দেখার ভান করা, ওভারলুক করা, আমার জানা মতে আর কি। আমি কন্ডন শব্দের অর্থ পড়ছিলাম ক্ষমা করা। কন্ডোলেন্স সেটা আর কি, সহমর্মিতা বা ইয়ে আর কি, জি হ্যাঁ, কন্ডোলেন্স থেকে কন্ডন তো হতে পারে, ঠিক আছে হ্যাঁ। রেমেডি শব্দের অর্থ হইল কোনো কিছু সমাধান প্রতিকার। করা, প্রতিকার করা। আচ্ছা, বুস্ট অফ শব্দের অর্থ হইল আমাদের বুস্ট অফ মানে তো আমরা এটাকে কি বলি, গর্ব করা বা অথবা কি ত্বরান্বিত করা, এরকম কিছু আসে। দেন হইলো ডাউন প্লে আর কি, মানে হইলো এখানে ইনডিফারেন্ট। ওটা তো ওই বানান মনে হয় সম্ভবত বি ডাবল ও এস টি ভাই, ওটা বানান সম্ভবত বি ডাবল এস টি, যেটা হচ্ছে যে বুস্ট করা মানে কোনো কিছুকে ইনক্রিজ করা। না সেটা হলো BOST, মানে এই বোস্ট মানে হচ্ছে দম্ভ করা, গর্ব করা। আচ্ছা, গর্ব করা, অহংকার করা, দম্ভ করা আর কি জি আপনার। জি জি, তাহলে ওই বুস্ট হলো কি BOOST। BOOST বুস্ট। ওকে ওকে, আচ্ছা তাহলে আমরা এটা হলো কি যে আমাদের কোনো কিছু ডাউন প্লে মানে হলো কোনো কিছু মনে করেন যে নিচু করা আর কি, নিচু করে দেখা অথবা কি গুরুত্বের সাথে না দেখা, ছোট করে দেখা। জি জি আচ্ছা, হ্যাঁ। তাহলে এটা তো আমরা গর্ব করা বাদ দিয়ে দিতে পারি। দেন রেমেডি শব্দের অর্থ হলো আমরা পাইলাম সমাধান করা অথবা কি সলিউশন করা। দেন কন্ডন শব্দের অর্থ পাইলাম ক্ষমা করা। ডিক্রাই তো পাইলাম আমাদের কি নিন্দা করা। সো আমাদের শুধু থাকলো ডাউন প্লে। এটা ডাউন প্লে হবে আর কি আপনার, হচ্ছে গিয়ে যে কারণ হচ্ছে গিয়ে তার মানে সে বেসিক যে হচ্ছে গিয়ে যে আপনার ওই দেখেন হচ্ছে কি মানে কন্ডন মানে উপেক্ষা করা, সেটা আমি যেটা বলছি সেটাও আছে, আপনার ওভারলুক করা সেটাও আছে, কিন্তু হচ্ছে কি যে ডাউন প্লেটা হচ্ছে গিয়ে যে মানে তার বেসিক যে হচ্ছে গিয়ে যে মানে এই ফিজিক্সের যে বেসিক নলেজ আছে বা অজ্ঞতা সেটাও ডাউন প্লে হয়ে যায়, সে মানে এতটুকু হচ্ছে গিয়ে যে ইনডিফারেন্ট আর কি। আমার কাছে মনে হচ্ছে মিনিংটা লাইক দ্যাট এরকম হবে আর কি। তাহলে আমাদের অ্যানসার হলো ডাউন প্লে। অন্য কোনো ভাই যদি হচ্ছে গিয়ে শেয়ার করেন ওনার দিয়ে, তাহলে হয়তো হচ্ছে গিয়ে যে আরো হইতে পারে। ভাই এইখানে একটা বিষয় বলতে চাচ্ছিলাম, জি জি বলেন। যদি আমরা গেগের ওই সিস্টেমটা ফলো করি, ঠিক আছে, ওইটা থেকে কি এইটা বেটার হবে না আমাদের জন্য ওইটা বেটার হবে?
আসলে ভাই মানে হচ্ছে কি যে আমি মানে বলি যে ওইটা বেটার হবে, ওই প্রেক্ষাপটে ওইটা বেটার হবে যখন আপনার ইংলিশটা যথেষ্ট স্ট্রং হবে বোঝার মতো। ভাই এই যে 4 নাম্বার যে কোশ্চেনটা আছে, ঠিক আছে, 4 নাম্বারের কোশ্চেনটা কিন্তু আমি গ্রেগের সিস্টেমে নিজে নিজে সলভ করতে পারছি, কিন্তু 5 নাম্বারটা এখানে মনে করেন যে অনেকগুলো কন্ট্রাস্ট আছে, তো এখানে আমি সেটা বলতেছি, আপনি যদি হচ্ছে গিয়ে যে আপনার যদি হচ্ছে গিয়ে যে গ্রেগের কোশ্চেন এটা তখনই সম্ভব হবে যদি হচ্ছে গিয়ে যে আমরা এক্সাক্ট মিনিংটা ডিরাইভ করতে পারি ইয়া থেকে। হচ্ছে গিয়ে তখন আমরা হয় যেমন ধরুন হচ্ছে গিয়ে যে এখানে ইনডিফারেন্ট বলছে, হ্যাঁ আপনার হচ্ছে গিয়ে যে খেয়াল করেন যে ইনডিফারেন্ট বলছে, সেন্টেন্সের শুরুতে একটা পজিটিভ টোন ছিল, ভাইব ছিল, পরের অংশটা কিন্তু পুরো নেগেটিভ চলে আসছে, তাহলে ডেফিনেটলি হচ্ছে গিয়ে যে আমি যদি মানে ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি ইয়ে করি তাহলে এখানে কোনো পজিটিভ শব্দ বসবে না। যেমন রিমিডি একটা পজিটিভ শব্দ, তাহলে এটা এখন হচ্ছে গিয়ে যে বাদ দিতে পারি, ঠিক আছে? জি। এইখানে ভাই বিষয়টা হচ্ছে আমি মানে কনফিউজ লাগতেছে, ঠিক আছে, প্রথমে দো আছে, ঠিক আছে, দোর পরে যে টুকটা একটা সেন্টেন্স এটা কিন্তু হ্যাঁ, পজিটিভ। দো দিয়ে তো আপনার পজিটিভ কথা দিয়ে হ্যাঁ। বলছে, দো দিয়ে দো হচ্ছে গিয়ে যে সাইন্টিফিক্যালি স্টানিং, যদিও হচ্ছে গিয়ে যে সাইন্টিফিক্যালি খুব ভালো ছিল, তার মানে তারপরেও আমরা এখন অন্ধকারে আছি, তাহলে তো কোনো অসুবিধা নেই, পরেরটুকু তো নেগেটিভ। হ্যাঁ, পরে যে প্রথম এখানে এই আবার ইভেনের পরে এই এখানে পর্যন্ত পজিটিভ, ঠিক আছে, দেন পরেরটুকু কিন্তু আমাদের নেগেটিভ। নেগেটিভ। বলতে যে কেন নেগেটিভ, যে মানে অনেক মানুষ হচ্ছে গিয়ে যে এতটুকু হচ্ছে গিয়ে যে এই অ্যাচিভমেন্ট সম্পর্কে এতটুকু উদাসীন, তার মানে কি এই মানুষগুলো হচ্ছে এই অ্যাচিভমেন্ট সম্পর্কে খুব একটা জানে না। প্রথমে এই অংশটা হলো পজিটিভ। ভার্বাল ঠিক আছে, এখন বলছে যে তার মানে কি, এখন দেখেন পরেরটা থেকে ইভেন গোয়িং সো ফার অ্যাজ টু ড্যাশ দেয়ার ইগনোরেন্স অফ বেসিক ফিজিক্স, বলছে যে মানে এতটুকু যে তাদের হচ্ছে গিয়ে যে বেসিক ফিজিক্স এরটাও হচ্ছে গিয়ে যে ডাউন প্লে হয়ে যায়, মানে মানে এতটুকু, তাহলে এই ইভেনের পরে আর হচ্ছে গিয়ে যে এই নেগেটিভ সাইডের মধ্যে কিন্তু মিনিং আর কোনো টুইস্ট আছে কি? তাহলে দেখা যাচ্ছে কি যে আপনার হচ্ছে গিয়ে যে এই ইনডিফারেন্টের একটা সিনোনিম হচ্ছে গিয়ে যে এখানে বসবে, হচ্ছে গিয়ে যে তাহলে এই কাছাকাছি একটাই ইয়ে আছে, ডাউন প্লে, এছাড়া আর কোনোটা আমার হচ্ছে একটা গিয়ে নাই। কোশ্চেন ছিল, আমরা তো এখানে বলতে পারি যে তারা কি করতেছে, যে এই যে অজ্ঞতাটা তাদের যে কি করতেছে, যে তাদের সায়েন্টিফিক ইরার থেকে যে তাদের যে অজ্ঞতাটা, এই অজ্ঞতাটাকে তারা, আমি তো বলতে পারি যে এই অজ্ঞতাকে তারা হইলো ইয়া করতেছে, এক ধরনের গর্ববোধ করতেছে এটা নিয়ে। এই কোশ্চেনটাকে কোনোভাবে ম্যাথ স্ট্র্যাটেজি ফলো করে দেয় না এখানে। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা হইতে পারে, হচ্ছে গিয়ে যে তারা এতটুকু হচ্ছে গিয়ে যে আমি যদি অল্টারনেটিভলি চিন্তা করি তাহলে এতটুকু হইতে পারে যে তারা হচ্ছে গিয়ে যে এতটুকু ইনডিফারেন্ট উদাসীন, যে তারা হচ্ছে গিয়ে যে তাদের এই অজ্ঞতাটা নিয়ে হচ্ছে তারা বোস্ট করতেছে, জি, যে তারা, আমরা তো এটা হইতে হ্যাঁ অনেক এটা সময়, মিনিং হতে পারে। হ্যাঁ হ্যাঁ ইভেন গোয়িং সো ফার অ্যাজ টু বোস্ট দেয়ার ইগনোরেন্স অফ বেসিক ফিজিক্স, তারা বেসিক ফিজিক্স নিয়ে হচ্ছে কি মানে বেসিক ফিজিক্স যে এটা নিয়ে আছে সেটা নিয়ে হচ্ছে তারা বোস্ট হইতে, এটা হইতে পারে মিনিং, ঠিক আছে, মিনিং অনুযায়ী এটাও হইতে পারে। তার মানে হলো এমনকি তারা তাদের কি বলে বেসিক ফিজিক্সের অজ্ঞতাটাকে নিয়ে তারা গর্ববোধ করতেছে। জি, মানে হচ্ছে কিন্তু মানে বেসিক ফিজিক্স এর ইগনোরেন্স যে তাদের আছে এটাই তারা বুঝতেছে না, ওটা নিয়ে হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে বোস্ট করতেছে, মিনিংটার কি এটা হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে আরেকটু মনে হচ্ছে যে যে হচ্ছে গিয়ে যে ইয়েতে আমি শব্দটার অর্থ পারতাম, কন্টেম্পচুয়াস যেটা, এটা হচ্ছে গিয়ে যে কেন ভুলে গেছি, অনেকদিন থেকে আবার ইয়ে দিচ্ছি না, সময় পাচ্ছি না তো। এটার অর্থ হইলো তাচ্ছিল্য। হ্যাঁ, ওই যে আর কি তাচ্ছিল্য করা, জি ঠিক জি, আছে। উদাসীন অথবা তাহলে তাচ্ছিল্য। তাদের মধ্যে এক ধরনের হচ্ছে কি যে মানে বোস্টিং একটা ভাব আছে আর কি, জি, তাহলে জি। ঠিক আছে বোস্টই হবে আর কি অ্যান্সার। বাট অ্যান্সার দেওয়া আছে ডাউন প্লে। ডাউন প্লে না, জি। ঠিক আছে। এখন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে এখন আমাদের এখানে আমরা দুইটা অপশন পাইলাম, আমরা কিন্তু দুইটাই বলতে পারি যে তারা বুস্ট অফ করতেছে, গর্ববোধ করতেছে, তাদের যে অজ্ঞতাটা এই অজ্ঞতাকে নিয়ে তারা গর্ববোধ করতেছে, অথবা কি তারা বিষয়টাকে গুরুত্বহীন বা ছোট করে দেখানো হচ্ছে। সো আমরা তো দুইটা অ্যান্সার নিতে পারতেছি। সো এখন মানে মূল এটা হচ্ছে কি যে এই যে না না ইভেন গোয়িং সো মানে সো ফার অ্যাজ
এইটা আপনার হচ্ছে গিয়েছে মধ্যখানের যে হচ্ছে গিয়েছে দেখেন দুইটার পরে কিন্তু কমা আছে, দুইটা জায়গায় কমা আছে। আপনার অ্যাচিভমেন্টের পরে কমা আছে, মেনি থেকে শুরু করে অ্যাচিভমেন্ট পর্যন্ত, এবং ইভেন গোয়িং পরে দিয়ে ব্ল্যাঙ্ক দিচ্ছে। জি জি এখন এই 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 মধ্যখানে হচ্ছে গিয়েছে আপনার মানে পরের ইয়েটাতে আপনার কোনো কন্ট্রাস্ট নাই, আগেরটাতে কন্ট্রাস্ট আছে। আমি আগেরটাতে সেই প্রচন্ড প্রেক্ষাপট contrast থেকে আছে। বলছি আর কি যে এখানে ডাউন প্লে ডাউন হইতে প্লে পারে আছে। মিনিং, জি কারণ এখানে আপনার হচ্ছে গিয়ে যে এখানে মিনিং টুইস্ট হবে, এই মিনিং টুইস্ট হওয়ার মতো কোনো ইন্ডিকেটর কোনো আমি কিছু দেখতে নেই। পাচ্ছি না। এটা মনে আমি করেন যে সেটা একটা বলতে ইভেন তো এখানে কন্ট্রাস্ট ওয়ার্ড হিসেবে ইউজ করা হয়। না, ইভেন বলতে এখানে কন্ট্রাস্ট না, এমন কি এমন আমি কি? বললাম যে হচ্ছে গিয়ে যে তারা হ্যাঁ হচ্ছে গিয়ে যে এমন অজ্ঞর অজ্ঞ, যে হচ্ছে গিয়ে যে বেসিক ফিজিক্স সম্পর্কে যে অজ্ঞ, এটাও তারা হচ্ছে গিয়ে যে ডাউন প্লে করে। ম্যাম ওই যে ইসে মানে গেগের যে কন্ট্রাস্ট সাপোর্ট যে লিস্ট গুলো দিছিল তার মধ্যে ইভেন হলো কন্ট্রাস্ট হিসেবে কাউন্ট করা হয়েছিল, ওইটার জন্য বলতে। আচ্ছা আচ্ছা না আপনি পাইছেন ওটা, কিন্তু সবসময় করে না আর কি কন্ট্রাস্ট, আমি ও সেটা আচ্ছা, বলতেছি হইতে পারে, হ্যাঁ হ্যাঁ। সবসময় করে না, বুঝতে পারছেন? সবসময় করে না কেন আমি বলতেছি, কারণ হচ্ছে কি যে গ্রেগের এখানে আবার ওই যে দেখবেন যে আপনার ব্লক অফ ফোর একটা থিওরি আছে, দেখছেন? তো ব্লক অফ ফোরে হইতেছে আপনার এখানে দুইটা নেগেটিভ হইলে তখন হচ্ছে পজিটিভ ভাইব হয়, কারণ আপনার প্রথম পার্ট হচ্ছে নেগেটিভ, পরের পার্টটাও পজিটিভ। দেখেন ইভেন দো দিয়ে পরে বলছে স্টানিং সাইন্টিফিক অ্যাচিভমেন্ট, তো এটা পজিটিভ না? হ্যাঁ হ্যাঁ বলেছি। পজিটিভ। তাহলে পরের অংশটুকু আমি বলতেছি পুরো নেগেটিভ। কেন নেগেটিভ বলতেছি? কারণ পরেরটাতে কন্ট্রাস্ট আছে, তো আমি বলতেছি এইটা কন্ট্রাস্টের সাথে মিল আছে। তাইলে আপনি যদি ওই প্রেক্ষাপট থেকে ধরেন তাহলে তো প্রথম পার্টের থেকে ইভেন অপোজিট না? জি জি হ্যাঁ হ্যাঁ আমি সেই পর্যন্ত, ওখানে আরেকটা থিওরি আছে ব্লক অফ ফোর, মানে অতগুলো তো আসলে ইয়ে করা যায় না। ভাই গ্রেকের ভিডিওগুলো কি কারো কাছে আছে? তাহলে দেখে নিলে বলে জিনিসটা বুঝতে পারতাম, আমার মনে হয় ভালো। আপনি হচ্ছে গেছে ইয়েতে খোঁজেন আর কি, হচ্ছে ইউটিউবে আছে আর কি। আমি ওই যে গ্রেকের একবার সাবস্ক্রিপশন নিয়েছিলাম, সময় পাইনি আপনার হচ্ছে পড়ার জন্য, একটা দুইটা ভিডিও দেখছিলাম মনে হয়, পরে হচ্ছে গিয়ে যে সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে দিছি। ওকে আমরা এখন মানে টাইম করতে পারি না, ওই অফিস থেকে তাহলে আসছি 6 আপনার নম্বরে চলে যাই। 9:30টায়। মানে ভাই জিনিসটা হয়েছে কি, জিআরই পড়তে এসে মনে হয় কি ইংলিশ কিছুই পারিস না। হ্যাঁ হ্যাঁ আমরা 6 নম্বরে চলে যাই। জি Slight but dash variation in the timing of stars pulse led astronomers to deduce that it was being pulled backwards and forwards by 3 planets orbiting around it. এখানে আমাদেরকে বলতেছে যে এখানে কি বলতেছে, স্লাইড বাট ড্যাশ ভেরিয়েশন সামান্য ইন কিন্তু। দ্য টাইমিং অফ স্টার্স পালসেস। জি জি স্লাইড মানে তো হচ্ছে কম হালকা সামান্য হ্যাঁ, পরিমাণ। হালকা। স্লাইড সামান্য Slight তার মানে হচ্ছে but যে dash variation. এখন কথা যে স্লাইডের সাথে বাট দেখেন যে কিছু ওই যে কিছু কনস্ট্রাকশন আছে হ্যাঁ, যেগুলো আপনার কোনো হচ্ছে পদ্ধতি ম্যাথ করতে ভালোভাবে দেওয়া আছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তো এখানে বলছে যে স্লাইড যেহেতু বলছে আবার বাট বলতেছে, যদি প্রথমে স্লাইড হালকা হয় তাহলে বাট দিয়ে কন্ট্রাস্ট বোঝাচ্ছে, তার মানে এখানে এখন বাটের অপোজিট একটা শব্দ, Opposite একটা স্লাইডের একটা বসবে। অপোজিট শব্দ বসবে, জি ঠিক আছে? তার একটা স্লাইডের একটা অপোজিট শব্দ বসবে, তাহলে স্লাইডের অপোজিট মানে মানে হচ্ছে কি হিউজ, ঠিক না? সামথিং হিউজ। ইউজ বা প্লেন্টিফুল। হ্যাঁ হ্যাঁ, সো এখন বলছে যে হচ্ছে গিয়েছে আপনার এই ভেরিয়েশনটা কি হচ্ছে গিয়েছে, অ্যাস্ট্রোনমার্স টু ডিডিউস দ্যাট ইট ওয়াজ বিং পুলড ব্যাক এন্ড ফরওয়ার্ডস বাই 3 প্ল্যানেটস অরবিটিং অ্যারাউন্ড। তাহলে এখন স্লাইডের ইয়ে খোঁজেন, সাটল অবশ্যই স্লাইডের অপোজিট না, সাব রেগুলারও না, আনডিটেক্টেবল কোনো কিছু হচ্ছে ইনকনসিকুয়েন্সিয়াল এন্ড এক্সপ্লিকেবল। এক্সপ্লিকেবল। হ্যাঁ, এক্সপ্লিকেবল মানে হচ্ছে কি যেটা বর্ণনা করা যায় আর কি, এক্সপ্লিকেবল। জি হ্যাঁ যেটা বর্ণনা করা যায়। ইনকনসিকুয়েন্সিয়াল শব্দের অর্থ হইল যার কোনো গুরুত্ব নেই। না, কনসিকুয়েন্সিয়াল মানে হচ্ছে মানে যেটার আফটার ম্যাথ আছে আর কি, আর ইনকনসিকুয়েন্সিয়াল মানে হচ্ছে যেটার আফটার ম্যাথটা মানে আপনার অনেক বেশি আর কি, হচ্ছে কি যে সেটার কথা বলতেছে আর কি। তাহলে এখানে কি ভাই বি হবে অ্যান্সার? মানে আমার কাছে মনে হচ্ছে আর কি যে ইনকনসিকুয়েন্সিয়াল হচ্ছে গিয়ে যে যদি আমরা যেমন সাটল বাদ দিতে পারি, রেগুলার বাদ দিতে পারি, আর আনডিটেক্টেবল বাদ দিতে পারি। এখন আপনি যদি ধরেন হচ্ছে গিয়ে যে আমার কাছে এক্সপ্লিকেবল আছে, হচ্ছে গিয়ে যে ইনকনসিকুয়েন্সিয়াল আছে, তাহলে আমার কি হবে? আমি বলছি যে ড্যাশ ভেরিয়েশন ইন দ্য টাইমিং অফ দা, কিসের ভেরিয়েশন?
আমি জানি না, does variation in the timing of the stars pulses led astronomers to deduce, এই হচ্ছে গিয়ে যে অ্যাস্ট্রোনমারদেরকে হচ্ছে ডিডিউস করতে বাধ্য করছে কি, that it was being pulled backwards and forwards, এটা সামনে এবং পিছনে হচ্ছে পেছনে গিয়ে যে টানা, ফেলতেছে হ্যাঁ কিভাবে, বাই থ্রি প্ল্যানেটস অরবিটিং ইট, এর চারপাশে যে তিনটা প্ল্যানেট ঘুরতেছে সেগুলা, সেগুলো দিয়ে। তাইলে হচ্ছে গিয়ে যে হ্যাঁ। এখন দেখেন ইনকনসিকুয়েন্সিয়াল ভেরিয়েন্স অর এক্সপ্লিকেবল ভেরিয়েশন, আমাদের অ্যান্সার কি আছে? অ্যান্সার দেওয়া আছে রেগুলার। রেগুলার, জি, স্লাইট এন্ড বাট রেগুলার। ওটা হচ্ছে কি ভাই, ওই যে স্লাইড যে সামান্য বলছে যে কিন্তু মানে হালকা, মানে ঠিক আছে, regular- ওর এগেইনস্টে পজিটিভ বোঝাইছে হচ্ছে রেগুলার, মানে হচ্ছে যেটা নরমাল আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলছিলাম খুবই মানে আপনার হচ্ছে গিয়ে যে ইয়ে আর কি, খুবই টাফ আর কি হচ্ছে গিয়ে যে ইয়ে করা, জি জি। খুবই টাফ। এগুলো কি মিডিয়াম নাকি হার্ড সেকশন ভাই কামাল ভাই? হার্ড কোশ্চেন, মিডিয়াম না ভাই, ঠিক আছে। এটা মনে হয় একটু দেখলে বোঝা যাবে, এখানে সেকশন দেওয়া আছে, শুধু কিছু দেওয়া নেই। আই থিঙ্ক এটা হইলো প্রথমে তো রুটিনের ক্ষেত্রে যদি আমরা যাই, আমি কেন বলতেছি হার্ড, কারণ হচ্ছে গিয়ে যে মানে আমি হচ্ছে গিয়ে যে অন্য একটা ওয়েবসাইট থেকে হচ্ছে গিয়ে যে আপনার এগুলো 12 14 15 গুলো পড়ছি, আমার কাছে খুব একটা কঠিন মনে হয়নি, আমার প্রায় সবগুলো হয়েছিল। হ্যাঁ এখানে, কিন্তু এই যে এখন এখানে ঠিক 100 আছে, দেওয়া আছে, এখানে এগুলা হার্ড মনে হয়। হ্যাঁ এটা একটু তো হার্ড না, এটা হচ্ছে ভেরি হার্ড ইয়ে আর কি। আমরা হার্ড দিয়ে করি তাহলে, কারণ এখানে কনফিউজিং অনেকগুলো হচ্ছে গিয়ে যে আপনার ওয়ার্ড আছে আর কি, এবং কনফিউজিং মিনিং হয়। এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে যে এরকম না যে হচ্ছে গিয়ে যে আপনার হার্ড এবং ডিফিকাল্টি দেখবেন, আপনি যদি কোশ্চেন অ্যানালাইজ করেন তাহলে দেখবেন যে ওখানে মানে 5টার মধ্যে মনে হচ্ছে যে 2-3টা অ্যান্সার হবে, 2-3টা অ্যান্সার হচ্ছে। জি জি। আর মিডিয়াম গুলো হচ্ছে গিয়ে যে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে হচ্ছে গিয়ে যে অ্যান্সার কোনটা, এটা মানে খুব একটা বেশি ইয়ে হয় না আর কি। দেন পরেরটা যাই। ওকে, আমরা 7 নম্বরে যাই। In the last 200 years, the practice of archaeology has changed greatly, from digging up ancient artifacts for use by wealthy individuals as art objects to analyzing the detritus of everyday life in the laboratory, and thus from desk to data collection. এটা কিভাবে বুঝবো ভাই? আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা কি বলছে যে হচ্ছে গিয়ে যে গত মানে যে 200 বছরে ইয়ে না যে আর্কিওলজি অনেক পরিবর্তন হয়ে গেছে, কোত্থেকে আপনার হচ্ছে গিয়ে যে খনন কার্য থেকে শুরু করে আপনার ফ্রম ডিগিং আপ অ্যানশিয়েন্ট আর্টিফ্যাক্টস, মানে প্রাচীন যে হস্তশিল্পগুলো এটা ডিগিং করা থেকে শুরু করে ফর ইউজ বাই ওয়েলদি ইন্ডিভিজুয়ালস, এবং হচ্ছে গিয়ে যে আপনার ওয়েলদি ইন্ডিভিজুয়ালস পর্যন্ত অ্যাজ আর্ট অবজেক্টস to analyzing the detritus of everyday life in the laboratory. আচ্ছা কোনে হচ্ছে কি যে একদম যুদ্ধ প্রাত্যহিক জীবনে যা ব্যবহার করা সবগুলোর ক্ষেত্রে হচ্ছে কি যে গেছে, and thus conclusion হচ্ছে thus from dash to data collection। তাহলে এখন এখান থেকে এইটা পর্যন্ত হইছে ধরেন শুরু থেকে, তাহলে কি বলছে, সাপোজিশন, থিওরাইজিং, ফ্যাক্ট ফাইন্ডিং, ট্রেজার হান্টিং, সায়েন্টিফিক ডিসকভারি, তাহলে কি হইতে পারে, ঠিক না? ফ্রম মনির ভাই এখানে আমরা কিওয়ার্ডটা গেস করতেছি ভাই, কিসের উপর বেস করে আমরা ওয়ার্ড খুঁজতেছি মনির ভাই? এখানে আমরা কিসের উপর বেস করে আমরা ওয়ার্ড খুঁজতেছি? মানে আমরা এখান থেকে যে বুঝলাম যে সায়েন্টিফিক্যালি যে আর্কিওলজি যেটা যেভাবে চেঞ্জ হয়েছে, সো এটা হচ্ছে আপনার ডিগিং থেকে শুরু করে মানে ল্যাবরেটরি পর্যন্ত সব জায়গায় আসলে চেঞ্জ হয়েছে। সো মানে এটা তো বোঝাচ্ছিল আর কি, তাই না? তো আমরা আসলে কিসের উপর বেস করে আমরা এখন আসলে অপশন থেকে খুঁজতেছি আর কি, মানে এটা বুঝতে পারতেছি না। আচ্ছা হচ্ছে গিয়ে যে খেয়াল করেন যে এই সে ইয়েটা করছে কি যে যখন সে ড্রামাটিক্যালি চেঞ্জটা দিছে, খেয়াল করেন তখন সে চেঞ্জের ধরনটা কি, ড্রামাটিক বলতে কি বোঝাচ্ছে দেখেন, যে ফ্রম ডিগিং অফ এনশিয়েন্ট আর্টিফ্যাক্টস, প্রাচীন যে হস্তশিল্পগুলো আছে সেগুলো খনন কার্য থেকে শুরু করে কার জন্য সেটা বলছে, কার জন্য সেটা গুরুত্বপূর্ণ না, হ্যাঁ, এজ আর্ট অবজেক্টস
এই ডিগিং থেকে অ্যানালাইজিং পর্যন্ত, ফ্রম ডিগিং টু অ্যানালাইজ, দেখছেন তার ফ্রম মানে টু হলো- আছে না, আমরা তো ফ্রম টু, হ্যাঁ, হ্যাঁ, ঠিক না, ফ্রম ডিগিং টু অ্যানালাইজ, ঠিক না, অফ এভরিডে লাইফ ইন দ্য ল্যাবরেটরি, অর্থাৎ ল্যাবরেটরি হচ্ছে, এন্ড দাস ফ্রম ড্যাশ টু ডেটা কালেকশন। তাহলে এখন ওইটা রিপিট করবে, ডেটা কালেকশন কখন হবে, আর এই হচ্ছে যে- গিয়ে যে এই ওয়ার্ডটা থিওরাইজিং ইউজ থেকে আমরা আবার করব। থিওরাইজিং, ঠিক আছে, এন্ড ফ্রম থিওরাইজিং টু ডেটা কালেকশন অর সাপোজিশন টু ডেটা কালেকশন, এটা পর্যন্ত হবে আর কি, ওই যে আগেরটার মতো। আগে কোন কোন সাইড থেকে শুরু করছে, ডিগিং থেকে, ডিগিং আপ এনসিয়েন্ট ডিগিং থেকে হচ্ছে আপনার অ্যানালাইসিস, এখানে ফ্রম ডিগিং টু অ্যানালাইজিং, জি আর তো হচ্ছে গিয়ে যে এখনো ওই 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 প্রসিডিউরটাই হচ্ছে গিয়ে যে ইয়ে করবে, এন্ড দাস ফ্রম ড্যাশ টু ডেটা কালেকশন। তাহলে ডেটা কালেকশন আপনার হচ্ছে গিয়ে যে সায়েন্টিফিক ডিসকভারি থেকে ডেটা কালেকশন, ডিসকভারি হইলে তো ডেটা কালেকশন তার লেটার স্টেজ, ঠিক না, ডেটা কালেকশন তার আগের স্টেজ। জি সো আগে থিওরি করে তারপরে হচ্ছে গিয়ে ডেটা কালেকশন করে। আমার কাছে মনে হচ্ছে যে ফ্রম সাপোজিশন টু ডেটা কালেকশন অর থিওরাইজিং টু ডেটা কালেকশন হইতে পারে। আপনার এটা তথ্য দিছে, তারপরে এটাই data ভাই collection। আপাতত আমি একমত, এটাই হওয়ার চান্স মনে হচ্ছে বেশি, থিওরাইজিং টু ডেটা কালেকশন, যে আগে থিওরি দেখে তারপর ডেটা কালেকশন করে। অপশন কি দেওয়া আছে? সাপোজিশন হবে মনে হয়। না, আমি তো বলছি সাপোজিশন হইতে পারে বা থিওরাইজিং হইতে পারে, তবে সাপোজিশন হইলে অনুমান হয়, অনুমানের উপর ভিত্তি করে ডেটা কালেকশন করা যায় না। মানে হচ্ছে কি আগে থিওরি দাঁড় করাইতে হয়, তারপরে ডেটা কালেকশন করতে হয়। মেবি আপনার সাইন্সটা এটা আরো ভাই, ভালো বুঝেন, বা সাপোজিশন টু ডেটা কালেকশন। এটা দেওয়া আছে ট্রেজার হান্টিং থেকে ডাটা কালেকশন, অর্থাৎ তারা হইলো আগে মনে করেন যে এই যে ওয়েলদি ইন্ডিভিজুয়ালস অ্যাজ পার্ট অবজেক্টস টু অ্যানালাইজিং, অর্থাৎ তারা বিভিন্ন ধরনের প্রত্নতত্ত্ব খুঁড়ে দেন মনে করেন যে ইয়া করতো, ওইটা থেকে এখন আমরা ডাটা কালেকশনের দিকে যাচ্ছি। মানে তারা ওই যে পরটুকু নিচে ফর ইউজ বাই ওয়েলদি ইন্ডিভিজুয়ালস, জি ঠিক না? জি আচ্ছা, এন্ড দাস ফ্রম ট্রেজার হান্টিং টু ডেটা কালেকশন জি হতে পারে। মানে বলতেছে প্রত্নতত্ত্ব একসময় কি ছিল, ধর অনুসন্ধানের কাজের মধ্যে ছিল, এখন সেটা ডাটা কালেকশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছে। না না, মিনিংটা হচ্ছে কি যে আপনার ডিগিং করতো, এনশিয়েন্ট আর্টিফ্যাক্ট ডিভিন করতো, যেটা ওয়েলদি ইন্ডিভিজুয়ালস ব্যবহার করতো। জি মূল এটা ওটা ছিল এটা অ্যাজ আর্ট অবজেক্ট হিসেবে, কোথেকে টু অ্যানালাইজিং ডেট্রিয়ার্স অফ এভরিডে লাইফ ইন দ্য ল্যাবরেটরি। তারপরে ওই প্রসিডিউরটাই পরে আবার ইয়ে করছে, তাহলে পরে রিভার্স করছে যে হচ্ছে গিয়ে যে ট্রেজার হান্টিং টু ডেটা কালেকশন। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমাদের অপশন হচ্ছে ডি, ট্রেজার হান্টিং টু ডাটা। এটা কি হচ্ছে গিয়ে যে আপনি কি অ্যানসার বলতেছেন না হচ্ছে গিয়ে যে মানে আপনার মতামত বলতেছেন সেটা বলেন। অ্যানসারও আছে এটা, এটা অ্যানসার না? জি, জি। আচ্ছা ওকে, তাহলে আমাকে এইটে চলে যাই। জি। History teaches us that science is not dash enterprise. Indeed, it is quite the opposite, a motley assortment of tools designed to safeguard researchers against their own biases. আচ্ছা ভাই, আমার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কি যে আমি যখন বড় একটা সেন্টেন্স পড়তে যাচ্ছি তখন মনে করেন যে এটা হয়ে যাচ্ছে যে আমি মনে করেন যে এটার মিনিং বা এটা কি পড়তেছি এটা গুলাই ফেলতেছি, এটা কিভাবে ওভারকাম করব? এটা রিমুভ করে আমাদের সমস্যা হচ্ছে আমাদের রিডিং হ্যাবিট অনেক খারাপ, অনেক তো এই জন্য আসলে আমরা আসলে এই জিনিসগুলো আমরা তো ছোটবেলা থেকেই ছোট ছোট সেন্টেন্স পড়ে আসছি, সো এই জন্য আমরা অভ্যস্ত না আর কি, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা আমাদের জন্য আর কি। লাইক আমার কিন্তু গ্রাজুয়েশন ইন্ডিয়া থেকে, সো ওইখানে মনে করেন যে আমার ডিপার্টমেন্ট রিলেটেড অ্যারোস্পেস বা অ্যারোনটিক্যাল বা মেকানিক্যাল রিলেটেড যদি আমি কোনো কিছু পড়ি সেটা কিন্তু আমি আবার সহজে ক্যাপচার করতে পারি, বাট জিআরইর ক্ষেত্রে আসে দেখতেছি এই জিনিসগুলো আমার জন্য ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। না, আপনার হচ্ছে যে একাডেমিক আপনার বই আর বইয়ের ল্যাঙ্গুয়েজ আর এই ল্যাঙ্গুয়েজের মধ্যে তো উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মধ্যে ডিফারেন্স নাই। বইয়ের ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নাই, কোনো হার্ড ওয়ার্ড নাই, কোনো হচ্ছে গিয়ে যে জটিল কনস্ট্রাকশন নাই। জি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এটার কারণে আমরা ইজিলি বুঝতে পারি।
কামাল ভাই যেটা আর কি আমি একটা অনলাইনে একটা ব্যাসে পড়তেছিলাম বুঝছেন, জি, তো জি। উনি যেটা আর কি বললো যে আমাদের আসলে বেসিক প্রবলেমটা হচ্ছে আমাদের ওই যে ওয়ার্ড পার মিনিট মানে WPM বলে সম্ভবত, যে আমরা আসলে একটা সেন্টেন্স পড়ে কতটুকু আমাদের মাথায় রাখতে পারি। হ্যাঁ, হ্যাঁ। তো যেহেতু আমরা আসলে রিডিং হ্যাবিটটা আমাদের নাই, মানে আমরা বিশেষ করে আমার নাই আর কি, যেমন আমি মনে করেন যে কখনোই আসলে ওই ইংলিশ বই বলেন বা কোনো হ্যাঁ, হ্যাঁ, আর্টিকেল বলেন এরকম খুব একটা কোনো কিছু পড়া হয় পড়া না হয় আর না। কি। তো এই কারণে যখন সেন্টেন্সটা অনেক বড় হয়ে যায় তখন আসলে আমরা প্রথমে কি পড়ছি লাস্টে কি পড়ছি আর কিছু মাথায় থাকে না আর মাথায় কি। থাকে না। ঠিক আছে, তো উনি বললো যে এটা তো আসলে আমাদের রাতারাতি ইমপ্রুভ করা সম্ভব না, আমাদের কি করতে হবে অ্যাটলিস্ট প্রতিদিন শোয়ার আগে হইলেও জি আধা ঘন্টা হইলেও একটা কিছু পড়তে হবে। ঠিক আছে, সেটা যে কোনো কিছু হোক না কেন, কোনো একটা আর্টিকেল পড়তে হবে বা কিছু না কিছু একটা পড়তে হবে আগে, তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে গ্রাজুয়াল ইমপ্রুভমেন্ট হয় আর কি। আচ্ছা, 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 ঠিক আছে। এখানে যেটা বলতেছে যে আপনার হচ্ছে গিয়ে যে হিস্টোরি টিচেস আস দ্যাট সায়েন্স ইজ নট ড্যাশ এন্টারপ্রাইজ। কি ধরনের এন্টারপ্রাইজ না আমরা সেটা জানি না। হ্যাঁ, তো ইনডিড এর পরে বলছে ইট ইজ কোয়াইট অপোজিট। তার মানে হচ্ছে গিয়ে যে কোয়াইট অপোজিটের আগে যা বলছে আর কোয়াইট অপোজিটের মানে কোয়াইট অপোজিট থেকে ইট ইজ থেকে কোয়াইট অপোজিট পর্যন্ত যা বলতেছে তার আগেরটা ছিল তার উল্টা। জি। ঠিক আছে, তাই বলছে a motley assortment of tools designed to safeguard researchers against their own biases। বলছে যে না এখন হচ্ছে গিয়ে যে মানে টুল বের হয়েছে যাতে এই রিসার্চার তাদের নিজেদের হচ্ছে গিয়ে যে পক্ষপাতের মানে ইয়ে থাকতে পারে আর কি, সেফগার্ড হইতে পারে নিজে, অর্থাৎ নিজেরা পক্ষপাতপূর্ণ হচ্ছে গিয়ে যে যাতে না হইতে পারে সেটার জন্য সেফগার্ড নেওয়া যায়। জি। ঠিক আছে, তার মানে আগের অংশটা ছিল যে হিস্টোরি আমাদেরকে হচ্ছে গিয়ে যে এটা টিচ করতো যে সায়েন্স হচ্ছে গিয়ে যে ইজ নট মানে যে যে আপনার হচ্ছে গিয়ে যে বলবো যে বিরক্তিকর bias কোনো মুক্ত কিছু না। এরকম না, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, মানে বিরক্তিকর কোনো কিছু না এরকম। না না মানে এটা যেটা হবে হচ্ছে ওন বায়াস, মানে নিজেদের না হ্যাঁ। সবার জন্য, মানে মানে সবার জন্য যেটা ভালো আর কি, এরকম কিছু একটা হবে না, তাই না ভাইয়া? এরকম আর কি, মানে ও বলতেছে যে হচ্ছে গিয়ে যে এখন হচ্ছে গিয়ে যে অনেকগুলো মানে আপনার টুলস বের হয়েছে যেগুলো হচ্ছে গিয়ে ডিজাইন করা হয়েছে যাদের সায়েন্টিফিকরা নিজেদের বায়াসনেস থেকে বাইরে আসতে পারে। তার মানে আগে আমাদেরকে হিস্টোরি শিখাইতো যে না সায়েন্স হচ্ছে গিয়ে যে নিজস্ব সায়েন্সের একটা নিজস্ব বায়াস আছে। তার মানে কি ইজ নট বলছে, তার মানে ইজ নট যেহেতু নট আছে তার মানে হচ্ছে গিয়ে যে ও কি না ইজ নট এ আনবায়াসড এন্টারপ্রাইজ, এটা বের হবে যেহেতু নট আছে। ঠিক আছে, লাইক এরকম একটা হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দুই জায়গায় সেম মিনিংটাই হবে, মানে উপরে জি, জি। মানে প্রথমে আর হচ্ছে লাস্টের সেন্টেন্সে। হ্যাঁ ওই এটা ইয়েটা বলছে আর কি যে হচ্ছে গিয়ে যে আপনার যে গ্রেগে বলছিল আর কি যে এটা হচ্ছে গিয়ে যে আপনি নট থাকলে তখন আপনি নটটা উঠাই দিবেন, তাহলে আপনি যখন শব্দটা বের করবেন ওটার অপোজিট ওয়ার্ড বের করবেন তাহলে হবে আর কি। এই আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা এটার অ্যান্সার কি নেব? অ্যান অপরচুনিস্টিক। আচ্ছা, an opportunity, এই তো বিতে দেখেন anomalous মানে হচ্ছে ঠিক আছে, anomalous তো আমরা কোনো কিছু আমরা তো হচ্ছে অনেক কিছু আছে। ব্যতিক্রমী। anomalous মানে হচ্ছে ব্যতিক্রম, তো আমরা তো বলছিলাম নে। আচ্ছা, haphazard মানে অগোছালো কোনো কিছু তো আমরা বলতেছি না, ঠিক না? না। কালেকটিভ। তারপরে সমষ্টিগত। হচ্ছে গিয়ে যে a collective, so is not a collective enterprise। আমি যেটা বলছিলাম যে is not a হচ্ছে গিয়ে যে মনে হয় হচ্ছে গিয়ে যে আপনার কালেকটিভ তো সমষ্টিক বা হচ্ছে গিয়ে যে সবকিছু মিলায়া। জি। আচ্ছা, আর an opportunistic অপশন ই আছে, মনোলিথিক। আরো আছে? হ্যাঁ, হ্যাঁ, শেষে ও আচ্ছা, সরি, হ্যাঁ আচ্ছা, মনোলিথিক এন্টারপ্রাইজ। মনো মানে এক, ঠিক না? জি। তো মনোলিথিক যদি হয় আপনার, আমার মানে হচ্ছে আর কি যদি মানে ইয়ে হয় তাহলে আমরা যদি বলি যদি ওই মনোলিথিকটা হচ্ছে গিয়ে যে আমাকে আমি বলছিলাম যে ওইখানে আছে হচ্ছে গিয়ে যে আপনার সায়েন্টিফিক যেহেতু ভাই নট আছে তাহলে মনোলিথিক মানে তো হচ্ছে সবার জন্য হয়ে যাবে তাহলে। মনো মানে তো হচ্ছে গিয়ে যে আর কি এক আর কি, তাহলে আপনার হ্যাঁ, কিন্তু ওরা বসায় দেন
যে সায়েন্স is ইজ not নট a is not a monolithic Monolithic. হ্যাঁ এটাই আর কি, এটা হতে পারে আর কি। ঠিক আছে, মনোলিথিক শব্দের অর্থ কি? মনো মানে এক। হ্যাঁ সিঙ্গেল, আর লিথিক মানে তো জানি না। মনোলিথিক শব্দের অর্থ দেওয়া আছে একঘেয়েমি বা একক ধর্মী। একঘেয়েমি না, জি, না হাফেজারও না, যেটা হচ্ছে যেটা আমরা যেভাবে ভাবছি সেরকম হবে না। not a collective enterprise আর an opportunistic। আচ্ছা অপরচুনিস্টিক তো হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে আর কি, সুযোগ সন্ধানী। সুযোগ হ্যাঁ সন্ধানী। সুযোগ সন্ধানী, তবে মিনিংটা মানে এখানে তো সুযোগ সন্ধানী হিসেবে ব্যবহার হবে না, হচ্ছে যে আচ্ছা হচ্ছে গিয়ে যে যদি আমি এখানে an opportunistic দেই তাহলে মিনিংটা পুরোটা হয়ে যাবে history teaches us that science is not an opportunistic enterprise। এটা opportunistic enterprise না, কিন্তু তাহলে হয়তো for indeed it is quite opposite। তার মানে পরেরটা বলতেছে না এটা opportunistic enterprise, তাহলে তার পরেরটা বলতেছে না এটা opportunistic enterprise না, তাহলে প্রথমে অবশ্যই সে বলবে এটা হচ্ছে কি যে একটা opportunistic enterprise, ঠিক না? তাহলে ইজ নট অ্যান অপরচুনিটি। আমার মনে হচ্ছে আর কি অ্যান্সার এই হইতে পারে, যেহেতু ওই যে ডাবল নেগেটিভ আর কি উভয় দিকে হতে পারে। অপশন অ্যান্সার দেওয়া আছে ই, মনোলিথিক না? জি জি। মনোলিথিক জানি না। এখানে বলছে যে আমি একটা ইয়া থেকে পাইছি যে এখানে বলছে যে যেহেতু এখানে ইয়াগুলা বলছে যে এখানে সবকিছু কিন্তু নিচে যে এগুলা বলছে যে বিজ্ঞানকে কিন্তু তারা বৈচিত্র্য হিসেবে এখানে বৈচিত্র্যময় হিসেবে তুলে ধরছে। হ্যালো, জি বলেন ভাই। ভাই হ্যাঁ এখানে সবকিছু তারা বৈচিত্র্যময়, এই যে এখানে বলতেছে যে বাক্যের মূল ভাব থেকে বোঝা যায় যে বিজ্ঞানের প্রকৃতি বৈচিত্র্যময়, অর্থাৎ সবকিছু এখানে তারা বিজ্ঞানের যে প্রকৃতিটা এটা বৈচিত্র্যময় বলছে। লাইক এখানে বলতেছে যে একঘেয়েমি বা একত্রীকৃত নয়, তাই এখানে এমন একটি শব্দ প্রয়োজন যা একত্রীকৃত বা একঘেয়েমি ধারণার বিপরীতে। মানে মনোলিথিক আমি যেটা মিনিংটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে আপনার ফর্মড অফ এ সিঙ্গেল লার্জ ব্লক অফ স্টোন, মানে আপনার হচ্ছে গিয়ে যে একটা মানে পুরো জিনিসটা মিলে হচ্ছে গিয়ে যে একটা বড় জিনিসের হচ্ছে গিয়ে যে অ্যাসর্টমেন্ট আর কি মনোলিথিক, বুঝতে পারছেন? জি জি। এটা হচ্ছে গিয়ে যে আপনার মনোলিথিক মিনিং দেখে যেটা বুঝতে পারতেছি আর কি। তো এখানে বলতেছে সেই কনসেপ্ট অনুযায়ী মনোলিথিকটা ঠিক আছে, কেন? কারণ ওই যে বলছিলাম ডাবল নেগেটিভ, এটা এটা শিখাইতেছে যে হচ্ছে গিয়ে যে আপনার মনোলিথিক না, ইজ নট মনোলিথিক, ইজ নট আ মনোলিথিক এন্টারপ্রাইজ। ঠিক আছে, হ্যাঁ। তো এই ওইটা বলছে, তারপর অপোজিটে বলছে না এটা মনোলিথিক, বুঝতে পারছেন? জি জি। এটা আর কি আপনি অনেক মানে ভেরি এক্সট্রিম হার্ড, যেগুলো ভেরি হার্ড এর ইয়েটা ধরছেন, মানে খুবই হচ্ছে যে মানে মনে হচ্ছে খুবই আমি এত চ্যালেঞ্জিং হচ্ছে গিয়ে যে টিসি এখন পর্যন্ত পাইনি আর কি, ইভেন ওই যে আমি ইয়ের ওখানেও পাইনি, আপনার হচ্ছে গিয়ে যে গ্রেগের এখানেও পাইনি। আচ্ছা আচ্ছা, পরেরটাতে আমরা যাই। তাও বাড়িগুলো সবগুলো সিঙ্গেল ব্ল্যাক। জি, আমি কিন্তু কেএমএফ এর প্রথম সেকশন 1টা দেখছি, এটা আমি কেএমএফ পাইছি 2টা, একটা হলো এটা আর একটা হলো আর 2টা কিন্তু আমি গ্রুপে দিছিলাম। আপনি মানে এগুলো আমি তো একটা পাই পরে আমি বন্ধ করে দিছি করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই সেকশনটা শেষ করি, আর 2টা আছে। জি জি। তারপরে 9 নাম্বার কোশ্চেনে বলতেছে দা ল্যাব্রাডর ডাক is one of the most distinct birds, although there are a fair number of specimens
স্পেসিমেন্স স্পেসিমেন। জি হ্যাঁ স্পেসিমেন্স মানে নমুনা আছে এখনো হ্যাঁ। যথেষ্ট। few have yielded reliable data and little is known about the species breeding patterns প্যাটার্নস হ্যাঁ অপশন দেওয়া আছে অ্যানোমালাস অ্যানিমোলাস অপশন আমরা পরে দেখি, আগে আমরা জি, just জি। বোঝার চেষ্টা করি, তারপর আমরা অপশন। জি জি। তো এখানে যেটা বলছে যে অলদো দেয়ার আর এ ফেয়ার নাম্বার অফ স্পেসিমেন্স, যদিও হচ্ছে গিয়ে যে একটা মানে পর্যাপ্ত সংখ্যা মানে হচ্ছে গিয়ে যে স্পেসিমেন আছে এখনো আছে। এর মধ্যে কয়েকটাই হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে নির্ভরযোগ্য ডেটা দিতে পারছে, কিন্তু হচ্ছে গিয়ে যে বলছে ইফ ইউ হ্যাভ ইল্ডেড রিলায়েবল ডেটা, ঠিক আছে। হ্যাঁ। এর এই সংখ্যা অনেক আছে, এর মধ্যে অল্প কয়েকটাই হচ্ছে গিয়ে ডেটা দিছে, ওই ডেটা রিলায়েবল, কিন্তু ওই ডেটা থেকে হচ্ছে গিয়ে যে ব্রিডিং প্যাটার্ন সম্পর্কে আমরা খুব বেশি জানতে পারি না, জানতে পারতেছে না। হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে যে ল্যাব্রাডর ডাক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ড্যাশ এক্সটিংক্ট বার্ডস। আচ্ছা তাহলে যদি যদি তার হচ্ছে গিয়ে যে পেয়ার নাম্বার থাকে তাহলে তো স্যার মোস্ট মানে হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে না, আপনার হচ্ছে গিয়ে যে এক্সটিংক্ট হওয়ার কথা না, ঠিক না? তাহলে তো মিস রিপ্রেজেন্টেড হইতে পারে, চেরিশড হবে না, এনিগমেটিক মানে রহস্যজনক এটা হবে না, কন্ট্রোভার্সিয়াল মানে হচ্ছে গিয়ে যে বিতর্কিত সেটাও আমি মানে পাইতেছি না, ঠিক আছে। যেহেতু তার ফেয়ার আমার নাম্বার মনে হয় সি অথবা ডি যে কোনো একটা হবে আর কি। এনিগমেটিক হবে না আমার কাছে মনে হচ্ছে আর কি, কেন? কারণ হচ্ছে কি যে এনিগমা মানে রহস্য, সামথিং মিস্টেরিয়াস। আমি তো রহস্য এটা সি কেন আমি মানে চিন্তা করতেছি, হ্যাঁ সেটা হচ্ছে ধরেন যে ওখানে লেখা আছে হচ্ছে আপনার যে এ ফেয়ার নাম্বার অফ স্পেসিমেন, নাম্বার কিন্তু ফেয়ার নাম্বারই আছে, কিন্তু এর মধ্যে রিজার্ভেল ডাটা দিতে পারে হচ্ছে খুব মানে ব্রিডিং এর টার্গেট যে ডেটা গুলো আছে, ব্রিডিং প্যাটার্ন ডেটা দিতে পারে। ভালো ভালো ইয়ে বলছেন যে ওইখানে আপনার বার্ডস এর পরে আবার সিনোনিম আছে, ই আছে, সেমিকোলন আছে, সেমিকোলন দিয়ে আবার সেম টোন বোঝায়। তার মানে হচ্ছে কি যে অলদোর পরের অংশটুকু আর অলদোর আগের অংশটুকু সেম, তো সেখান থেকে এনিগমেটিক হইতে পারে, ঠিক আছে ভাই আরেকবার বলেন। মানে আপনার আছে সেমিকোলন, জি জি দেখেন বার্ডস এর পরে তো সেমিকোলন দিয়ে সাধারণত আপনার হচ্ছে কি সিমিলার আইডিয়া কনভে করা হয় আর কি। তাহলে দেখা যাচ্ছে কি যে অলদো দিয়ে যদিও কন্ট্রাস্ট বোঝাচ্ছে, কিন্তু অলদোর আগে সেমিকোলন থাকাতে অলদোর আগে যে অংশটুকু এটাতেও আপনার মিনিংটা সেম হবে হচ্ছে গিয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আপনার এইখানে মানে মিসরিপ্রেজেন্টেড কন্ট্রাস্ট হয়ে যাবে জি। মানে আমার কাছে মনে হচ্ছে আর কি। মানে তো সেই ক্ষেত্রে এনিগমেটিক হইতে পারে আর কি, যে ফেয়ার নাম্বার আছে কিন্তু তারপরেও এটা রহস্যজনক যে এটাকে আমরা এক্সটিং বার্ডের তালিকায় রাখছি কেন? কারণ হচ্ছে কি যে ওই যে তার ব্রিডিং প্রসিডিউর সম্পর্কে অল্প পরিমাণ জানা হয়েছে, তো এটাও হইতে পারে আর কি, এনিগমেটিক হইতে পারে মোস্ট প্রবাবলি, তার ব্রিডিং অ্যানসারে জি অ্যানসারে এনিগমেটিক দেওয়া আছে। ঠিক আছে ঠিক আছে, এটাই আর কি। অনেক কিছু খেয়াল করতে হয় আর কি, মানে প্র্যাকটিস করতে পারি না, মানে তাইলে না আপনার আইডিয়া যেগুলো জেনারেট করি মানে করা হয়েছে এগুলা দিয়ে যেতে পারতো, সময় পাওয়া যায় না। আমি তাহলে প্রথমে মনে হয় খুব হার্ড সেকশনে চলে গেছি। না অসুবিধা নাই, না কামাল ভাই এটাই উচিত। জি জি যতটুকু আমি শুনছি, ধরেন আমি তো খুবই মানে জাস্ট শুনছি আর কি, আমি এখন আসলে টিসি এসি প্র্যাকটিস করি নাই কখনো, আজকে আপনাদের সঙ্গে ফার্স্ট করতেছি আর কি। আমরাও আজকে প্রথম। যে সবাই যেটা বলে আর কি যে আসলে আমাদের এই কেএমএফ থেকে আমাদের সম্ভবত যতটুকু সবাই বলে যে আমাদের হার্ড এবং হচ্ছে মিডিয়াম সেকশনে প্র্যাকটিস করা উচিত, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটাই সবাই বলে আর কি। আমি জানি যে খুবই কনফিউজ যে ভাই এত কঠিন লাগে ওই যে টোটাল টানলে তখন মোটামুটি একটা মানে ইয়ে করা যায় আর কি। মানে মনির ভাই আপনি তো মনে হয় একটু পড়ছেন ঠিক আছে, আবার আপনার একটু আছে, আমার তো খুবই ভয় লাগে বুঝছেন যে আসলে কি পড়তেছি। আমি মানে আপনার ডিসেম্বরের আগে পরীক্ষা দেওয়ার কথা ছিল, আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, পরে হচ্ছে গিয়ে যে আমি মানে আর পরীক্ষা দিতে পারি নাই আর কি। কিন্তু জানেন তো যে এখানে আপনি আবার কয়েক মাস গ্যাপ দিলে আর লাভ হয় না, বুঝতে পারছেন? হ্যাঁ এখন মনির ভাই কোন একটা পরীক্ষা দেওয়ার প্ল্যান করতেছেন মানে এরকম কিছু? আমার তো টার্গেট আছে হচ্ছে কি যে রমজানের আগে দেওয়ার, এখন তো মানে এত কাজের প্রেশার আমি মানে আপনার হচ্ছে কি যে ইয়ে করতে পারতেছি না, তো রমজানের আগে না দিতে পারলেও রমজানের পরে অবশ্যই দিতে হবে আর কি আমার। বুঝতে পারছি। তারপরে ভাই মনে করেন যে আচ্ছা একটু আর যেটা একটা আছে একটু কথা বলছে এই জন্য আর কি,
সেটা হচ্ছে ভাই ধরেন যে ম্যাথ গুলো তাও যে মানে আমি কখনো মানে কি বলে, আমি জাস্ট হাই লেভেল একটু দেখছিলাম আর কি, যদিও সবকিছু মানে পারি না আর কি। বাকি যেগুলো আছে সবাই বলে হাই লেভেল পরে বেসিক গুলো ক্লিয়ার হয়ে তারপর হচ্ছে কেএমএফটা প্র্যাকটিস অবশ্যই আবার করতে হয় আর কি। ওয়ার্ড মিনিং গুলো তো পারি না, মানে ওয়ার্ডের মিনিং তো মনেই থাকে না, মানে এটা একটা বিশ্রী অবস্থা। আর ইংলিশ তো যেগুলো মাঝে মাঝে দেখি আর কি। তারপরে আমি একটা যে আপনার ওই যে স্লাকাহের যে ব্যাচটা আছে ওই ব্যাচটায় মানে এনরোল করছি আর কি, যে দেখি উনি নাকি কেমন পড়ায় কি না পড়ায়। তো মানে খুবই টাফ মনে হয় আর কি, যে ইংলিশ গুলো মানে সবই কনফিউজ, যেটাই মনে হয় যে অ্যান্সার হবে ওটাই দেখে ভুল হয়, ঠিক আছে, মানে সঠিকটা অ্যান্সার খুব কম সময় হয় আর কি। না ওই যে আমি এখন আপনাকে যেটা বলছিলাম যে এই কোশ্চেনটা অ্যানালাইজ করার জন্য কয়েকটা জিনিস মাথায় রেখে তারপরে হচ্ছে গিয়ে যে আমি মানে হচ্ছে গিয়ে যে আপনি না বললে তো আমি মিসরিপ্রেজেন্টেড দিয়ে দিতাম, আমি খেয়াল করি নাই। এতগুলো জিনিস একসাথে মাথায় খেলাটা খুবই টাফ আর কি, বুঝতে পারছেন? মনে থাকে না মানে যে কামাল ভাই 10 নম্বরটা হচ্ছে গিয়ে যে ইয়ে করেন আর কি। আপনি কোনো ব্যাচে এনরোলমেন্ট নিছেন না? হ্যাঁ আমি তো মানে বুঝতেছিলাম না ভাই আসলে আমি কিভাবে করবো, বুঝছেন। আমি তো মানে আমার যে অবস্থাটা হয়েছে ধরেন যে আমি আসলে মানে আমি আপনাদের সাথে পরিষ্কার খোলাখুলি ভাবে বলি, সেটা হচ্ছে আমার ওয়াইফ হচ্ছে বেসিক্যালি মাস্টার্স করতে আসছে, আমি অলরেডি চাকরি রাখতে ছেড়ে ইউএসএ চলে আসছি, ঠিক আছে। তো আমাকে এখন ভাই হচ্ছে আমাকে এখন অ্যাডমিশন নিতেই হবে আর কি, আমার আসলে অন্য কোনো অপশন নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বাট আমি যে আসলে ধরেন যে আমি তো দেশে থাকা অবস্থায় আমি প্রায় 8 বছর চাকরি করছি। সো ওই আমি এখন আসলে লেখাপড়ার মধ্যে ঢুকতে পারিনি আর কি, মানে আমার অনেকদিন ধরে পড়াশোনার বাইরে আছি, চাকরি করছি 8 বছর, তার আগে বিবিএ শেষ করার পরে অনেকদিন ধরে গ্যাপ হয়ে গেছে। তো এখন যে প্রতিদিন পড়তে বসবো মানে এখনো ভাই আসলে ওই লেভেলে এখন আসতে পারি না। মেন্টালিটি ভাবে করে না আসলে কঠিন মানে কনসেন্ট্রেশন ধরে রাখা কামাল ভাই তো মাঝে মাঝে যে ই করে বিধায় আর কি চিন্তা করলাম তাহলে দেখি এটা তো করতেই হবে ভাই এখন। আমি কিন্তু আমি আপনাদের তো থেকে অনেক জুনিয়র। আমি এখন শুয়ে শুয়ে এমবিএ করতে গেলে তো ভাই আমাদের আপনার মনে করেন যে জিআরএজিমেট লাগবে ফান্ড পাইতে গেলে, আদারওয়াইজ তো অনেক টাকা লাগবে, মানে হিউজ টাকা লাগে আর জি, কি। জি। এমবিএ তো আসলে জি, জি। হচ্ছে গিয়ে যে এটাই আর কি। আমি তো ওই যে আপনার মানে টাইম পাচ্ছি না, তারপরে এই অফিস থেকে এসে এখন হচ্ছে শুয়ে শুয়ে হচ্ছে গিয়ে যে পার্টিসিপেট করছি আর কি, যাতে অন্তত মানে প্র্যাকটিসটা হয় আর কি। একটু মানে হচ্ছে না আর কি, টাফ, খুবই টাফ। হ্যাঁ তবে যে আমি যেটা আমি শেয়ার করবো ইনশাল্লাহ। ধরেন যে ওখানে তো ব্যাচ থাকে, জন্য মাঝে মাঝে আমি 9টা 30-এর ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি না আর কি, কারণ ব্যাচটা শুরু হয়েছে মাত্র 2 দিন হলো আর কি, এক সপ্তাহ এখনো হয়নি আর কি, 2টা ক্লাস করছি আর কি। তো উনি জাস্ট তবে আমি যতটুকু মানে হচ্ছে গিয়ে যে আমার মানে যতটুকু শুনছি অভিজ্ঞতা আছে, মানে হচ্ছে গিয়ে যে ভার্বালের জন্য মানে খুব বেশি হচ্ছে গিয়ে যে আপনার এক্সপার্ট লোক নাই আমাদের এখানে। জি, হ্যাঁ হ্যাঁ সবাই মনে কোয়ান্টের করেন জন্য যে আছে। কোয়ান্টের জন্য ভালো। হ্যাঁ কোয়ান্টের জন্য আছে হয়তো 2-1 জন ইয়েতে। তো আমাদের পক্ষে ওগুলো হচ্ছে গিয়ে যে ওদের টাইম শিডিউলিং মেনটেন করা সম্ভব না, ওই প্রবলেম এটাই আর কি। এই কারণে নিজে চেষ্টা করতেছি, ঘাটতেছি, ইউটিউব ঘাটতেছি, যখন সময় পাচ্ছি দেখতেছি। বা হচ্ছে গিয়ে যে ম্যাগোসেরটা সাবস্ক্রিপশন নিছিলাম, আপনার ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, বুঝিয়ে দিতে পারি নাই, করতে পারি নাই। গ্রেগেটটা নিছিলাম, এক্সপায়ার্ড হয়ে গেছে, টাইম মেনটেন করতে পারতেছি না। এখন বলি যে না, যত কষ্টই হোক শুয়ে বসে যেভাবে হোক শেষ করতে হবে। এবার খুবই মানে কষ্ট করে এরকম মানে জীবনে অনেক পরীক্ষা ধরেন আমরা তো দিচ্ছি, এসএসসি পরীক্ষা দিচ্ছি, এটা করছি ওটা করছি, জিআরই এটা দেখতে এসে মনে হচ্ছে সারা জীবনে কিছুই মনে হয় পড়াশোনা করে যাইতে আছে, পারি না মানে। পরে আমি আর কি ওই যে আমি এই 2 দিন হলো ক্লাস করলাম আর কি, বুঝছেন, যে স্লাকা হেডে আর কি, উনি তো ভার্বালের এখানে ক্লাস করলাম আর কি। তা উনি হচ্ছে আপনার ওই যে আমি আপনাদের সাথে ইনশাল্লাহ তো এই গ্রুপটা আছে, আমি যতটুকু শুনছি বা আমি যতটুকু বিভিন্ন জায়গায় ভাই ওই যে জিআরই সম্পর্কে অনেক পোস্ট পড়ি আর কি, বুঝছেন, এইগুলো যে আসলে কিভাবে এই মানে নিজেরা ডিসকাস করে পড়াই সব থেকে আসলে বেস্ট। হ্যাঁ আমি জি ভাই আমার একটু ওটাই সাজেস্ট আসলে করেন, বিকজ আমি আপনাদের থেকে অনেক জুনিয়র। আমার কিন্তু গ্রাজুয়েশন রিসেন্টলি 24-এ শেষ হইলো। আপনার তো সবচেয়ে বেশি আপনার অপরচুনিটি, আপনার এই মুহূর্তে আপনি টেনশন ফ্রি, যে ভাইয়ের ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে, চাকরি আছে, তারপরে হচ্ছে গিয়ে যে নানাবিধ হচ্ছে গিয়ে যে আমার ডিপার্টমেন্ট হলো অ্যারোস্পেস, কিন্তু বাংলাদেশে তো আপনারা সবাই জানেনই। আর আমার গত বছরে মানে জুলাইয়ের দিকে কিন্তু আমার আইআইটি বোম্বে, আইআইটি খড়গপুর, আইআইটি যোধপুর, আইআইটি গান্ধীনগর, আইআইটি ধানবাদ 5টা আইআইটি থেকে সিলেক্ট হয়েছিলাম। ইভেন মনে করেন যে আইসিসিআর থেকে সিলেক্ট হয়েছিলাম, বাট বাংলাদেশের সিচুয়েশনের কারণে ওইখানে মনে করেন যে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছিলো। সো আমি আসলে ধরতে পারিনি সেশনটা, এই কারণে আমার যাওয়াটা হয়নি। এখন আসলে ভালো কিছু আছে কিভাবে আগাবো বুঝতেছি না আর কি।
আচ্ছা, ম্যাথ মনে আল্লাহ করেন ভরসা। ম্যাথ অনেকটা প্রবলেম আছে। হয় না, বাট ভার্বালের ক্ষেত্রে একটু মনে করেন যে ঝামেলায় পড়ে যাচ্ছি। আচ্ছা, ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে যে ভার্বাল যদি সপ্তাহে আপনার হচ্ছে গিয়ে যে 2 দিন 3 দিন প্র্যাকটিস করতে পারি, আশা জি, করি জি। হয়ে যাবে আর কি জি, ইনশাল্লাহ। জি। আচ্ছা, তাহলে আমরা 10 10 নম্বরে নম্বর আছে, 10 জি, নম্বরটা শেষ করি। জি, জি। 10 নম্বরে বলতেছে যে ওয়ান ভিউ অফ হিস্টোরিজম হিস্টোরিক্যাল। জি holds that systems of belief prevalent during different periods of history are dash and therefore cannot be understood except in their own term। আচ্ছা, এটাতে কিভাবে করব? আচ্ছা, পরেরটুকু বলছে দেয়ারফর ক্যান নট বি আন্ডারস্টুড এক্সেপ্ট ইন দেয়ার ওন টার্ম, অর্থাৎ হচ্ছে গিয়ে যে ওগুলোকে বোঝা যাবে না ওই সময়ের হচ্ছে গিয়ে যে মিনিংটা বুঝাইতো সেটা ছাড়া। তাহলে ওয়ান অফ দ্য ভিউ অফ হিস্টোরিসিজম হোল্ড দ্যাট দ্য সিস্টেমস অফ বিলিফ প্রেভিলেন্ট ডিউরিং ডিফারেন্ট পিরিয়ডস, অর্থাৎ হচ্ছে গিয়ে যে বিশ্বাসের যে ধারণাটা হচ্ছে গিয়ে যে মানুষের মধ্যে যেই সময়ে জন্মাইছে প্রেভিলেন্ট ছিল ওই সময় ডিউরিং ডিফারেন্ট পিরিয়ডস ইন হিস্ট্রি। হিস্ট্রির বিভিন্ন ইতিহাসের বিভিন্ন সময়ে মানুষের মধ্যে বিশ্বাসে যে ধারণাটা জন্মাইছে, সে ধারণাটা ওই যে এই হিস্টোরিসিজমের একটা ভিউ হচ্ছে গেছে আর ড্যাশ। তো এন্ড দেয়ারফর ক্যান নট বি আন্ডারস্টুড এক্সেপ্ট ইন দেয়ার ওন টার্ম, তাহলে ওন টার্ম ছাড়া বোঝা যাবে না। তাহলে এই যে অ্যাকসেপ্ট দেয়ার ওন টার্ম এর কাছাকাছি হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে একটা মিনিং নিতে হবে, তাহলে আমরা হচ্ছে গিয়ে এটার অ্যান্সারটা পাবো আর কি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। হচ্ছে গিয়ে যে যেমন এখানে আছে ডিসক্রিমিনেটরি, আর ইন হিস্টোরি আর ডিসক্রিমিনেটরি হচ্ছে ইনকমেন্সুরেবল, অ্যানাক্রোনিস্টিক। আচ্ছা, অ্যানাক্রোনিস্টিক হচ্ছে গিয়েছে মানে বিলঙ্গিং টু অ্যানাদার টাইম। তাহলে মানে যেহেতু হিস্টোরিটা ওই সময়ের প্রেক্ষাপট ছাড়া বোঝা যাবে না, বা তাহলে এটা হচ্ছে গিয়েছে আপনার, আমার কাছে মনে হচ্ছে এটার অ্যান্সারটা সি, অ্যানাক্রোনিস্টিক। কেন? কারণ বলছে যে অ্যাকসেপ্ট দেয়ার ওন টার্ম ছাড়া বোঝা যাবে না, আর এবং ওই ওন টার্মটাই বোঝাচ্ছে অ্যাকর্ডিং, মানে মিনিংটা হচ্ছে গিয়ে অ্যানাক্রোনিস্টিক বা ক্রোনিজম আর কি, এটাকে অ্যানাক্রোনিজম বলে আর কি। অ্যান্সার দেওয়া আছে ভাই, বি দেওয়া আছে, ইনকমেন্সুরেবল। ইনকমেন্সুরেবল না? জি। আরে বাবা, তাহলে আর আমার মানে ব্যাখ্যা দিয়ে কোনো কাজ হচ্ছে না। The system of belief prevalent during the different period in history are commensable. কারণ ইনকমেন্সুরেবল মানে হচ্ছে গিয়ে যে অসমানুপাতিক। জি, জি। বুঝতে পারছেন? তুলনাযোগ্য নয় এমন কিছু। হ্যাঁ, সেটাই বলতেছি আর কি। ও, তাহলে একটা কাজ করতে পারেন, তাহলে কথা তো ওইখানে ঠিক আছে। ইনকমেন্সিবল বসায় এটাকে চ্যাট জিপিটিতে দিয়ে দিলে ওরা মনে হয় আমাদের একটা অ্যান্সার ব্যাখ্যাটা বলে দিতে পারবে আসলে কেন জিনিসটা হচ্ছে, তাহলে আমাদের সবাই বুঝে আচ্ছা, দিতে পারবো। না না, ইয়ে ভাই, মানে কথা তো ঠিক আছে, ইনকমেন্সুরেবল তো ঠিক আছে, মিলে তো আর কি। হ্যাঁ, ওভারঅল হচ্ছে গিয়ে যে ইনকমেন্সুরেবল মিলেছে। ওর বলতেছে যে আপনার হচ্ছে গিয়ে যে ওয়ান অফ দ্য ভিউ যে সিস্টেমস অফ বিলিফ হচ্ছে গিয়ে যে ইন হিস্ট্রি আর কি, সিস্টেমসটা আর কি, সিস্টেমসটা হচ্ছে গিয়ে যে ইনকমেন্সুরেবল। জি। বুঝতে পারছেন? মানে মানে ইন এটাকে বলে কম্পারেন্সিবল আর কি, অর্থাৎ অতুলনীয় যোগ্য। এই কারণে হচ্ছে গিয়ে আপনি ওই সময়ে ওই সিস্টেমে যেটা হচ্ছে গিয়েছে ওরা বুঝছে সেটা বর্তমান সময়ে আপনি ওটা দিয়ে এটাকে হচ্ছে গিয়েছে তুলনা করতে পারবেন না। আর অ্যানাক্রোনিজম হচ্ছে গিয়ে যে আপনার কালের বা সময়ের পরিক্রমায় কোনো কিছু হচ্ছে গিয়ে যে অবসোলেট হয়ে যাওয়া, মানে মিনিংটা আর কি। বুঝতে পারছি। বুঝতে পারছেন? আমাদের ম্যাথ করার জন্য আমাদের আসলে 5LB আর কি করা লাগবে ভাই? ভাই আমি তো 5LB থেকে এখন পর্যন্ত 5LB তে বাইরে নাই। আমি তো ভাবছিলাম যে হচ্ছে গিয়ে যে মানে ইয়েটা করবো আর কি, হচ্ছে গিয়ে যে আপনার কে মাস্টার করবো আর কি।
তো 5LB হচ্ছে গিয়ে যে বেসিকের জন্য আর কি, 5LB দিয়ে বেসিকটা হচ্ছে গিয়ে যে ঠিক করতে হবে আর কি। ভাই কেএমএফ এর ম্যাথ তো আমি প্রবলেম এখনো দেখি না, কেএমএফ এর ম্যাথ আসলে কেমন, মানে খুব বেশি ক্রিটিক্যাল নাকি? আমি ভাই কেএমএফ এর ম্যাথ আমি এখনো